ওকে, ঠিক আছে। আই থিংক অল ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, অনিপ যেহেতু বলছে অল ক্লিয়ার, তাহলে ঠিক আছে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমরা আজকে আরো একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস করব। আজকেরটা তোমরা জানো যে আজকের ক্লাসটা হবে হচ্ছে অর্গানিক 0 to Pro এর 16 নম্বর ক্লাস। তোমাদের ঈদের আগেই আমরা যেহেতু 20টা ক্লাসই শেষ করে ফেলবো, 20টা থেকে 21টা ক্লাস যেগুলো আমাদের লাগবে ঈদের আগেই শেষ করে ফেলবো। এমনও হতে পারে একদিনে 2টা ক্লাস নিলাম, তোমরা পরে দেখে নিলা, সমস্যা নাই। তো তোমাদের জন্য এটা যেহেতু রমজানের একটা উপহার, আমি চাই না যে ঈদের পরে নিয়ে যাইতে। হ্যাঁ, ঈদের আগের দিনও যদি 2টা ক্লাস নেওয়া লাগে তাহলে নিয়ে নিব ইনশাল্লাহ, ঠিক আছে, সমস্যা নাই। তো কালকে এমনি নেটের প্রবলেমের কারণে নিতে পারছিলাম না, তো আজকে আমরা পড়ে ফেলবো, আজকে অ্যালকাইল হ্যালাইড পড়ে ফেলবো। তো সবাই 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 রেডি হয়ে থাকলে রেডি কথাটা বলে দাও, আমরা শুরু করে দেই। সবাই আমরা শুরু করে দেই। আমরা পড়বো আজকে অ্যালকাইল হ্যালাইড। আমরা পড়বো অ্যালকাইল হ্যালাইড। দেখো, অ্যালকাইল হ্যালাইড জিনিসটা কি, তাহলে আমরা এটার কি কি পড়বো আর কি। অ্যাকচুয়ালি অ্যালকাইল হ্যালাইডের এমনি পরিচয়টা পড়বো একটু। অ্যালকাইল হ্যালাইডের পরিচয় পড়বো, অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতি পড়বো। প্রস্তুতির মধ্যে অনেক কিছু চলে আসবে। অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া পড়বো। বিক্রিয়া পড়তে গিয়ে অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা একটা জায়গায় একটু যাব বিক্রিয়া পড়ব যখন। তো আজকে আমাদের বিক্রিয়ার মধ্যে আমাদের কিছু কিছু জিনিস আবার আসবে। তোমরা জানো এইখানকার অন্যতম ইম্পর্টেন্ট একটা পার্ট আছে SN1 SN2 বিক্রিয়া এবং সেগুলোর মেকানিজম। SN1 এবং SN2 বিক্রিয়ার মেকানিজম সেটা। তো ঠিক আছে, তোমরা বলছো সাইকেল 1-এর আমার একাডেমিক সাইকেল 1 যেটা, সেটার মেকা এক্সামের কোশ্চেন প্যাটার্ন প্রথমে এমসিকিউ হবে। এমসিকিউ থেকে নির্দিষ্ট পরিমাণ যাচাই করা হবে, তারপর রিটেন হবে, ঠিক আছে, রিটেন মৌখিক সহকারে। তো ঠিক আছে, আমরা শুরু করে দিই আমাদের অ্যালকাইল হ্যালাইড। দেখো, এর মধ্যে অনেক কিছু আছে, তোমরা দেখতে পাবা, এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। প্রথম 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 যে বিষয়টা অ্যালকাইল হ্যালাইডের, কাজ করে নেই সুন্দর করে, আমরা লিখে রাখি করে সুবিধা হবে।
ওকে, দেখো অ্যালকাইল হ্যালাইড জিনিসটা কি? অ্যালকাইল হ্যালাইড জিনিসটা হলো এরকম যে তোমার তোমার কাছে মনে করো আর আছে, আর এটা একটা অ্যালকাইল মূলক, এই যে হ্যালোজেন আছে, এটাই হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। আর আর এক্স, এটাই হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। যেমন তোমাকে আমি যদি বলি CH3 দিয়ে বললাম যে আমি CH3Cl, এই কথাটা বললাম, তো এইটার নাম কি? CH3Cl বললে নাম কি হবে? ক্লোরোমিথেন অথবা মিথাইল ক্লোরাইড। মিথাইল ক্লোরাইড বা হচ্ছে ক্লোরোমিথেন। তাই না? তোমাকে আমি যদি বলি যে ঠিক আছে CH3CH2Cl, তাহলে তুমি নাম বলবা ক্লোরোইথেন, ইথাইল ক্লোরাইড অথবা ক্লোরোইথেন। ইথাইল ক্লোরাইড অথবা হচ্ছে ক্লোরোইথেন, তাই না? এরকম জিনিসটা। আচ্ছা, এখন কথা হলো ক্লোরোইথেন, মিথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড এগুলো বুঝলাম। তোমার কি এরকম হইতে পারে না, যে বেনজিনের উপর হ্যালোজেন আছে, হ্যালোজিনেশন বিক্রিয়া যে আছে, এটাও একটা কি আমাদের অ্যালকাইল হ্যালাইড। এটার নাম কি হবে তাহলে? ক্লোরোবেনজিন। এরকম হবে, তাই না? ক্লোরোবেনজিন হবে। আচ্ছা, এখন দেখো, খেয়াল করো, এখন বিষয়টা খেয়াল করো। এই যে অ্যালকাইল হ্যালাইডের মধ্যে এই যে আমরা যে বিক্রিয়াগুলা যে লিখলাম, এটা এই নামগুলা যে লিখলাম এরকম, এখন এইটাকে আমরা এই টাইপের জিনিসকে এটা হচ্ছে অ্যারাইল হ্যালাইড। তো আমরা আজকে পড়বো অ্যালকাইল হ্যালাইড। আমরা অ্যারাইল হ্যালাইড আর হ্যালোফর্ম এটা নিয়ে আমরা আলাদাভাবে করে পড়বো। হ্যালোফর্মের বিক্রিয়া আছে, প্রস্তুতি আছে, বিক্রিয়া আছে, এবং ওইটা নিয়ে অনেক কিছু বলার আছে, এবং তার সাথে অ্যারাইল হ্যালাইডটা পড়বো নেক্সট ক্লাসে। বুঝতে পারছো? আর আমরা আজকে পড়বো মূলত এরকম অ্যালকাইল হ্যালাইডগুলো আজকে পড়বো। তো এইটা জিনিস আমরা এই টাইপের জিনিসটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, নেক্সট ক্লাস। ঠিক আছে? এটা এখন প্রথম কথা হচ্ছে যে আমি তোমাকে যদি বলি ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের, মনে করো তোমাকে আমি বললাম যে এইখানে কার্বন আছে। এখন দেখো, একটা কার্বন এই পাশে এই একটা কার্বন আছে, এই জায়গায় এক্স আছে, এই জায়গাটাতে মনে করো এইচ আছে, এই জায়গায় তোমার এইচ অথবা আর আছে, এই জায়গাটাতে এইচ অথবা আর আছে। আবার কি থাকতে পারে? সি, এইখানে আর, এইখানে এইচ, এইখানেও আর আছে, এই জায়গায় হ্যালোজেনটা আছে। আবার কি থাকতে পারে? সি, এখানেও আর, এখানেও আর, এখানেও আর, এই জায়গাটাতে এক্স আছে। আমি তোমাদেরকে বলছিলাম, দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে এই যে দেখো এখানে এক্সটা হচ্ছে কার্যকরী মূলক, এই কার্যকরী মূলক এই কার্বনের সাথে যুক্ত আছে। এই কার্বনটা জয়টা কার্বনের সাথে যুক্ত আছে। যদি কোনো কার্বনের সাথে যুক্ত না থাকে, অথবা একটা কার্বনের সাথে, অ্যালকাইলের মধ্যে তো কার্বন আছে, তাহলে সেইটাকে আমরা বলি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এটাকে কি বলি বলতো? 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড আর লিখতেছি না, এটাকে বলি আমরা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এটাকে আরেকটা নামে আমরা ডাকি, সেটা হচ্ছে প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড। প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড। বুঝতে পারছো? প্রাইমারি। যদি এই যে কার্যকরী মূলকটা,
কার্যকরী মূলকটা কয়টা কার্বনের সাথে যুক্ত দেখো তো, এই যে এইটা কার মানে এই যে এখানে সি এক্সটা যে আছে, এক্সটা যেই কার্বনের সাথে যুক্ত আছে, এই কার্বনটা কয়টা কার্বনের সাথে যুক্ত আছে, এক্সটা যেই কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বনটা কয়টা কার্বনের সাথে যুক্ত আছে। এক্স মানে কিন্তু হ্যালোজেন, হ্যালাইট মানে হ্যালোজেন, বুঝতেই তো পারতেছো। এই কার্বনটা দুইটা অ্যালকাইল মূলকের সাথে যুক্ত আছে, তাহলে এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইট। এটাকে আমরা বলবো হচ্ছে সেকেন্ডারি, এটাকে সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইট বলবো, ঠিক আছে। এইটাকে বলবো আমরা সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইট। আর আমরা যদি বলি এই কার্বনটা যে এক্সট্রা যে কার্বনের সাথে যুক্ত আছে সেটা 3টা কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে সেটাকে বলবো আমরা টারশিয়ারি, সেটাকে আমরা বলবো হচ্ছে টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইট। ক্লিয়ার, বুঝছো? তাহলে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি, প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি, এটা কি বুঝতে পারছো? ক্লিয়ার। যদিও এখনকার বইগুলাতে সেকেন্ডারি টারশিয়ারি এই বানানগুলা শিকার দিয়ে লেখে, কারণ বিদেশি শব্দ দীর্ঘিকার ব্যবহার করে না। আচ্ছা, এই সঠিকভাবে লিখলাম। ওকে, ক্লিয়ার, বুঝছো? এখন এখন কথা হইল যে এই যে অ্যালকাইল হ্যালাইডগুলা যে আছে, এই অ্যালকাইল হ্যালাইডগুলার তোমরা কি কি ভাবে করে প্রস্তুত করতে পারো, এইটার আমরা চলে যাব হচ্ছে প্রস্তুতিতে। এটার আমরা চলে যাব প্রস্তুতিতে। অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতি কত প্রকার হতে পারে। এখানে কিন্তু আমি অ্যারাইল হ্যালাইডকে আনবো না, মানে বেনজিনের জাতককে আমরা আনবো না। কত প্রকারের প্রস্তুত করা যেতে পারে? নরমালি 3টা ওয়ে আছে, 3টা জায়গা থেকে খুব সহজেই প্রস্তুত করা যেতে পারে অ্যালকাইল হ্যালাইডকে। একটা হচ্ছে অ্যালকোহল থেকে, একটা হচ্ছে অ্যালকোহল থেকে, অ্যালকোহল থেকে অনেকগুলো প্রসেস আছে। 2 নাম্বার হচ্ছে অ্যালকিন থেকে, অ্যালকিন থেকেও প্রসেস আছে। 3 নাম্বার হচ্ছে অ্যালকেন থেকে। তোমরা এই 3টা প্রসিডিওর মনে রাখো। এখন আমি বলছি প্রস্তুতি কতগুলো আছে, এই দিকে অত বেশি ফোকাস করার প্রয়োজন নাই, ঠিক আছে। মানে মানে ব্যাপারটা হচ্ছে প্রস্তুতি কতগুলো আছে, প্রস্তুতি কতগুলো আছে এইদিকে অত ফোকাস করার প্রয়োজন নাই। প্রস্তুতি কতগুলো আছে এর চেয়ে আমরা বিক্রিয়ার দিকে বেশি ফোকাস করব। কিন্তু এইখানে এই প্রস্তুতিগুলো ইম্পর্টেন্ট। এই প্রস্তুতির মধ্যে অনেক কিছু তুমি পেয়ে যাবা, আজকের এই প্রস্তুতির মধ্যে অনেক কিছু পেয়ে যাবা, যে অ্যালকোহল থেকে কিভাবে তৈরি করে। এই প্রস্তুতিগুলা থেকে বিভিন্ন জিনিসগুলো এখানে চলে আসবে, যদিও বিক্রিয়ার মধ্যেও আমি জিনিসগুলো আবার পড়াবো, মানে ওই যে রিপিটেশন জিনিসটা আসবে, বুঝতে পারছো? এখন দেখো, খেয়াল করো, তোমাকে আমরা প্রথমেই যদি আমি বলি অ্যালকোহল থেকে, এটা একটা ভাস্ট প্রসেস। অ্যালকোহল থেকে যখন আমি বলবো, এটা হিউজ জিনিস অ্যালকোহল থেকে। এটা দেখো, অ্যালকোহল থেকে যে প্রসিজিওরটা, অ্যালকোহল থেকে একটা প্রসিজিওর হচ্ছে যে তোমার আর এক্স আছে, মনে করো আর ওএইচ অ্যালকোহল আছে, অ্যালকোহলের সাথে তুমি যদি অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া দাও, অ্যালকোহলের সাথে মনে করো অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া দিছো, ঠিক আছে। তো এইটা একটা মোটামুটি উভমুখী বিক্রিয়া হয়। তাহলে অ্যালকোহলের সাথে তুমি যদি হাইড্রোজেন হ্যালাইডের বিক্রিয়া দিছো, সরি, অ্যালকোহলের সাথে হাইড্রোজেন হ্যালাইডের বিক্রিয়া দিছো, তাহলে দেখো এই ওএইচ আর এই এইচ মিলে পানি তৈরি করবে, আর আর এবং এক্স এটা তৈরি করবে। এরকম প্রসেসটা এরকম না? দেখো তো বুঝছো কিনা বিষয়টা, এরকম কিনা? আর ওইচ এর সাথে এক্স যদি তুমি বিক্রিয়া করো, তাহলে প্রসিজিওরটা এরকম কিনা? আমি কমেন্ট দেখতে পাচ্ছি না, সামনে কমেন্ট দেখতে পাচ্ছি না, তোমাকে এই জায়গায় কমেন্ট দেখতে হচ্ছে। আচ্ছা, ওকে, সমস্যা নাই, মোবাইলে কমেন্ট দেখি, প্রবলেম নাই। ওকে, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এখন দেখো,
এইখানে যে হ্যালোজেন গুলো আছে, হ্যালোজেন, এই হ্যালোজেন মানে কি হইতে পারে? হ্যালোজেন গুলা ফ্লোরিন হইতে পারে, এক্স মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো হইতে পারে। বুঝছো? মানে এক্স এর জায়গায় তুমি ফ্লোরিন বসাইতে পারো এই এক্সট্রা জায়গায়, তাহলে এখানে তুমি কি ফ্লোরোবেনজিন পাবা। ক্লোরিন বসাইলে ক্লোরোবেনজিন পাবা, ব্রোমিন বসাইলে ব্রোমোবেনজিন পাবা, আয়োডিন বসাইলে আয়োডোবেনজিন পাবা। তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো যে কোনো কিছু বিক্রিয়া করে। কিন্তু এখানে কয়েকটা কথা আছে, এটা জিনিস একটু মাথায় রাখো। এইটা একটা উভমুখী বিক্রিয়া। এটা একটা উভমুখী বিক্রিয়া মানে কি? ভাইয়া আপনি অসুস্থ নাকি আপনি? হ্যাঁ, একটু অসুস্থ আমি। তুমি বুঝছো কেমনে? আমি একটু অসুস্থ আজকে, একটু অসুস্থ, রাইট? সমস্যা নাই, সামান্য অসুস্থ। মানে সামান্য অসুস্থ মানে খারাপ লাগতেছে আর কি। রোজা রোজা ওকে, দেখো খেয়াল করো, এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো এগুলো হইতে পারে। এইখানে একটা জিনিস খেয়াল করো, যখন তুমি এটা তৈরি করতে যাবা একটা প্রবলেম হবে। এইটা আর এইটা বিক্রিয়া করে এটা আর এটা তৈরি করবে, কিন্তু এটা উভমুখী বিক্রিয়া। এটা যেহেতু উভমুখী বিক্রিয়া, তাই এই দুইটা বিক্রিয়া করে আবার কি এই দুইটা তৈরি করবে। বুঝতে পারছো? এইটা আর এইটা বিক্রিয়া করে যেমন এটা এটা তৈরি করবে, আবার এইটা বিক্রিয়া করে আবার এটা তৈরি হবে। তাহলে কি তোমার সমস্যা? তাহলে তোমার কি সমস্যা না? এই বিক্রিয়াটাকে সেই জন্য একমুখী করার চেষ্টা করা হয়। এই বিক্রিয়াটাকে একমুখী করার জন্য যদি তুমি কোনো প্রকার পানিটা বের করে নিতে পারো, তাহলে কি সেটা একমুখী হবে। তাহলে পানিটা বের করার জন্য কি করা হয় দেখো, এখানে একটা, এই যে এইখানে যে আর এক্স আছে, এটাকে তুমি একমুখী করতে গেলে এখানে একটা অনাদ্র জিঙ্ক ক্লোরাইড, যেটা পানিটাকে শোষণ করে নিবে, তাহলে সেটা একমুখী হয়ে গেল। বলো, সেটা বুঝতে পারছো কি? এই অনাদ্র জিঙ্ক ক্লোরাইড কেন ব্যবহার করা হয়েছে? হ্যাঁ, অনাদ্র এই অনাদ্র জিঙ্ক ক্লোরাইড কেন ব্যবহার করা হয়েছে বলো তো? এই পানিটাকে শোষণ করে নেওয়ার ফলে। পানিটাকে যদি শোষণ করে নেয় তাহলে তার এই দুটো বিক্রিয়া করে এটা তৈরি করতে পারতেছে না। তাহলে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হচ্ছে যে এইটা হচ্ছে কি পানি শোষণের জন্য ব্যবহার করা হচ্ছে। ওই যে H2O শোষণের জন্য ব্যবহার করা হয়। এটা কি বুঝতে পারছো? কারা কারা বুঝছো একটু আমাকে জানাও। এটা কি বুঝছো? এটা নিরোধক হিসেবে ব্যবহার করা হয়। এটা কি বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, ওকে। এখন দেখো, এই যে পদ্ধতিটা যে আছে, এই পদ্ধতিটার নাম আছে। এই পদ্ধতিটার নাম হচ্ছে গ্রোভস। এই বিক্রিয়াটাকে বলা হয় হচ্ছে গ্রোভস বিক্রিয়া। মনে রাখবা, এটাকে বলা হয় গ্রোভস বিক্রিয়া। এই বিক্রিয়াটাকে বলা হয় কি? গ্রোভস বিক্রিয়া। দেখো খেয়াল করো, এইখানে দুইটা জিনিস মনে রাখবা। এই বিক্রিয়াটা কে বেশি দেয়, মানে কে বেশি দেয়? এইখানে যে অ্যালকোহল আছে, এই অ্যালকোহলটা তোমার 1 ডিগ্রি হইতে পারে, 2 ডিগ্রি হইতে পারে, 3 ডিগ্রি হইতে পারে। বিক্রিয়া দেওয়ার যে ক্রমটা আছে, বিক্রিয়া দেওয়ার ক্রমটা মনে রাখবা। বিক্রিয়া দেওয়ার ক্রম, বিক্রিয়া দেওয়ার ক্রমটা কি? 3 ডিগ্রি অ্যালকোহল ইজ গ্রেটার দেন 2 ডিগ্রি অ্যালকোহল ইজ গ্রেটার দেন হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। এটা একটা। আর অ্যালকাইল হ্যালাইডের মধ্যে কে বেশি দেয়? এটাও হচ্ছে HI সবচেয়ে বেশি দেয়, তারপরে হচ্ছে HBr, তারপরে হচ্ছে HCl, তারপরে এইটা খুবই আস্তে বিক্রিয়া দেয় HF, বিক্রিয়া দেয় না বললেই চলে। এই বিক্রিয়া দেওয়ার এই ক্রমগুলা তুমি মনে রাখবা। এই ক্রমগুলা কেন এরকম হয় আমি তোমাদেরকে পরবর্তীতে এটা ব্যাখ্যা করব। মেকানিজমের মধ্যে এটা আমরা ব্যাখ্যা করব, এইটা আমরা পরবর্তীতে ব্যাখ্যা করব। কথাটা কি বুঝতে পারছো? এটা কি বুঝতে পারলা যে প্রথমত এটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। এটা উভমুখী বিক্রিয়াকে একমুখী করার জন্য অনাদ্র জিঙ্ক ক্লোরাইড ব্যবহার করতে হয়, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড ব্যবহার করতে হয়। তাহলে এটা একমুখী হয়, এটাকে বলে গ্রোভস বিক্রিয়া।
এটা কি ক্লিয়ার? বুঝছো? এটাকে বলে গ্রোভস গ্রোভস বিক্রিয়া বা গ্রোভস পদ্ধতিতে বিক্রিয়া, গ্রোভস পদ্ধতি অথবা গ্রোভস বিক্রিয়া। এই পদ্ধতিতে উৎপাদন করাকে বলা হয় গ্রোভস পদ্ধতি। ঠিক আছে? আচ্ছা, তো এই জায়গারই আমরা একটু কন্টিনিউশন নিব। কন্টিনিউশনটা হচ্ছে লুকাস বিকারক নামে একটা বিকারক আছে। লুকাস বিকারক, লুকাস বিকারক হচ্ছে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস হচ্ছে তোমার জিঙ্ক ক্লোরাইড, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড, এটাকে বলে লুকাস বিকারক। এই লুকাস বিকারকের সাথে তোমরা একটু আগেই দেখলা যে আমাদের কিন্তু অ্যালকোহলগুলা বিক্রিয়া দিয়ে ধরো এই ক্ষেত্রে 3 ডিগ্রি অ্যালকোহল, যখন তুমি 3 ডিগ্রি অ্যালকোহল নিবা, এই জায়গায় আর এই জায়গায় আর এই জায়গায় আর এই 3 ডিগ্রি অ্যালকোহল নিছো, এই লুকাস বিকারক মনে করো বিক্রিয়া করতেছে, এই লুকাস বিকারক বিক্রিয়া করছে। তখন এইটা কি করে, এই জিনিসটা মানে মিলে পানি তৈরি করে, আর বাকিটা যুক্ত হয়ে যায়, এখানে কার্বন, এখানে আর, এখানে সিএল, এটা যুক্ত হয়ে যায়। তো আলটিমেটলি লুকাস বিকারকের ZnCl2 ওই যে নির্দোষ হিসেবে কাজ করে। যখন তোমার 3 ডিগ্রি অ্যালকোহল হয় তখন সঙ্গে সঙ্গে তুমি এটার অধক্ষেপ পাবা, দ্রুত এটার অধক্ষেপ পড়ে। কিন্তু যদি তুমি এই সেম জিনিসটা যদি আমাদের 3 ডিগ্রির জায়গায় আমরা যদি 2 ডিগ্রি ব্যবহার করি, তাহলে কি হবে বলো তো? 3 ডিগ্রির জায়গায় আমরা যখন 2 ডিগ্রি ব্যবহার করব, আচ্ছা এই পাশে এইচ দেব, হ্যাঁ 3 ডিগ্রি জায়গায় আমরা যদি 2 ডিগ্রি ব্যবহার করি, মনে করো একটাতে আমাদের এখানে আর এর জায়গায় কি আছে বলো তো? এইচ আছে, এই আর এর জায়গায় এইচ আছে, তখন বিক্রিয়া সেমই, কিন্তু কি চেঞ্জ হয়? এই যে এটা এর আগে ছিল কত ডিগ্রি? 3 ডিগ্রি, এবার হলো কত ডিগ্রি? এবার হলো এটা হচ্ছে 2 ডিগ্রি, একেবারে সেম আছে, এখানে আর এর জায়গায় এইচ আছে, মানে এটা 2 ডিগ্রির ক্ষেত্রে। এই যে দ্রুত অধক্ষেপ যে দিচ্ছে, দ্রুত যে তুমি অধক্ষেপ দিচ্ছে, ওটা 3 ডিগ্রির ক্ষেত্রে তুমি পাচ্ছ, কিন্তু 2 ডিগ্রির ক্ষেত্রে 5 থেকে 10 মিনিট পর অধক্ষেপ পাবা, 5 থেকে 10 মিনিট পর অধক্ষেপ পাবা। আর আমরা যদি বলি 1 ডিগ্রি, সেম জিনিসটা আমরা যদি বলি 1 ডিগ্রির ক্ষেত্রে, আচ্ছা আচ্ছা এটাকে ছোট করলেই তো হয়। ওকে, এইবার আচ্ছা যদি 1 ডিগ্রি হয় তাহলে কিরকম হবে দেখো তো? 1 ডিগ্রি হইলে মানে এই আর তো থাকতেছে না, এটা ছিল 2 ডিগ্রি, আচ্ছা এই আর তো থাকতেছে না, তাহলে তোমার কি হচ্ছে? এখানে দেখো, এখানে আসতেছে আর CH2OH, এটার সাথে HCl বিক্রিয়া করছো, তাহলে এইখানে তোমার কি হবে? এইটা
সাধারণত নর্মাল অবস্থায় বিক্রিয়া করে না, নর্মাল অবস্থায় রেখে দিলে বিক্রিয়া করে না। এইটা বিক্রিয়া করতে তাপ দিলে বিক্রিয়া করে, তাপ প্রদান করলে বিক্রিয়া করে, তাপ প্রদান করলে বিক্রিয়া করে। তো ব্যাপারটা হচ্ছে অনেক অনেক ক্ষেত্রে বলে যে এটা 24 ঘন্টা পরে বিক্রিয়া করে, অনেক জায়গায় লিখে। তো নর্মালি তুমি এই বিক্রিয়াটা দেখতে পাবা না, ঠিক আছে। অ্যানিলিনের নাইট্রেশন মেটাধর্মী কেন, এটা অ্যানিলিনে পড়বা। অ্যানিলিনের নাইট্রেশন মেটাধর্মী কেন, এটা এটা অ্যানিলিনে পড়াই দিব, বুঝছো, অ্যামিনে পড়বা ওটা। ওকে, ওটা পড়ে ফেলবা ওখানে। আচ্ছা, ওকে, তাহলে দেখো ভালো করে খেয়াল করো, এই যে লুকাস বিকারক যে আছে এটা 3 ডিগ্রি 2 ডিগ্রি এবং এইখানে কি 1 ডিগ্রি। তাহলে 3 ডিগ্রিতে দ্রুত পদক্ষেপ পড়ছে, 2 ডিগ্রিতে ধীরে ধীরে পড়ে, 5 থেকে 10 মিনিট পরে পদক্ষেপ পড়ে, 1 ডিগ্রিতে পদক্ষেপ পড়ে না। এটাই হচ্ছে লুকাস বিকারকের মাধ্যমে তোমার কিন্তু এই যে দেখো ক্লোরাইড কিন্তু তৈরি হয়েছে, এগুলো কিন্তু ক্লোরাইড তৈরি হয়েছে। এটাই আসলে লুকাস বিকারকের মাধ্যমে, লুকাস বিকারকের মাধ্যমে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্যকরণ। লুকাস বিকারকের মাধ্যমে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্যকরণ। তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল সঙ্গে সঙ্গে পদক্ষেপ দিবে, এটা তোমার কিন্তু পরীক্ষায় আসবে, এটা তোমার পার্থক্যকরণ। এই পরীক্ষাটা খুবই ইম্পর্টেন্ট, এটা বুঝছো। এটা লুকাস বিকারকের মাধ্যমে কিভাবে করে তুমি 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি পার্থক্য করো, এটা তোমাদের দেখবা সৃজনশীলের জন্য অন্যতম ইম্পর্টেন্ট একটা পোর্শন। সেটা 3 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করে দ্রুত পদক্ষেপ দেয়, তারপরে 2 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করে 5 থেকে 10 মিনিট পর পদক্ষেপ দেয়। এটা রিজন তো বুঝছোই, এটা রিজন হচ্ছে বিক্রিয়ার ক্রম হচ্ছে 3 ডিগ্রি তাড়াতাড়ি দিবে, 2 ডিগ্রি আস্তে দিবে, 1 ডিগ্রি মানে আরো আস্তে দিবে, ঠিক আছে, দায়রা বললেই চলে। আমি এমন একটা জিনিস তৈরি করছি যে HCl মাঝখানে একটা জিনিস, যে যাতে করে 3 ডিগ্রি একেবারে তাড়াতাড়ি দিচ্ছে, 2 ডিগ্রিতে একটু সময় লাগে, 1 ডিগ্রিতে অ্যাকচুয়ালি সময় কি মানে সময় 1 ডিগ্রির ক্ষেত্রে বিক্রিয়া হয় না বললেই চলে। যদি বিক্রিয়া হয় তাপ দিলে, যদি বিক্রিয়াটা হয় তাপ দেওয়ার পরে যদি তাপ দেই, মানে নর্মালি তাপ প্রদান করলে বিক্রিয়া করে। তো বিক্রিয়া করলে উৎপাদ কি হইতো, উৎপাদ হইতো RCH2Cl। বিক্রিয়া করলে যেটা উৎপাদ হইতো সেটা হচ্ছে কি RCH2Cl প্লাস H2O, বুঝছো কিনা। যদি বিক্রিয়া করে তাপ প্রদান করে তাহলে এরকম হইতো। ক্লিয়ার, বুঝছো? ওকে, আচ্ছা, এটা একটা পদ্ধতি গেল। তাহলে এইটা প্রস্তুতির মধ্যেই আমরা কিন্তু লুকাস বিকারকের এই বিক্রিয়াটা পড়ে ফেললাম, লুকাস বিকারকের বিক্রিয়াটা পড়ে ফেললাম। একটা জিনিস তোমার মাথায় রাখতে হয় যে এই জায়গাটাতে দেখো যে সাধারণত মনে করো এই বিক্রিয়াটায় এগুলো তো খুবই আস্তে বিক্রিয়া দেয়, এই যে HF বিক্রিয়া দেয় না বললেই চলে, মানে খুবই আস্তে বিক্রিয়া দেয়। সেই জন্য অ্যালকোহলের সাথে মনে করো তোমার কাছে আছে 1 ডিগ্রি অ্যালকোহল, মানে তোমাকে যদি আমি বলি মনে করো ফ্লোরো অ্যালকেন তৈরি করো, ক্লোরো অ্যালকেনের জায়গায় ফ্লোরো অ্যালকেন তৈরি করো বা ফ্লুরো অ্যালকেন তৈরি করো, প্রস্তুতি। সেই ক্ষেত্রে যেহেতু HF খুবই আস্তে আস্তে বিক্রিয়া দেয়, সেই জন্য ওই জায়গাতে আমরা বিভিন্ন জিনিস ব্যবহার করতে পারি। কিরকম, মনে করো তোমার কাছে আছে ROH, এইটার সাথে HF এর বিক্রিয়া না দিয়ে তুমি মনে করো AgF এর বিক্রিয়া দিলা, তো সেই ক্ষেত্রে বিক্রিয়াটা তোমার একটু দ্রুত গতিতে হয়। সেই জন্য ফ্লোরো অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রে তোমার আলাদা আলাদা বিকারক ব্যবহার করা হয়, যেমন তার মধ্যে আমি একটা বললাম AgF এর মতো
Hg2F2, অনেক কিছু ব্যবহার করতে পারো। হ্যাঁ, AsF3, এটার জায়গায় Hg2F2, AsF3 এগুলো ব্যবহার করা যেতে পারে। তাতে করে বিক্রিয়াটা একটু দ্রুত গতিতে হয়। বিক্রিয়াটা কি হয় বলতো, একটু দ্রুত গতি সম্পন্ন হয়। তো বিক্রিয়াটা যে এই প্রসেসে যে তুমি বিক্রিয়াটা করতেছো, আমি কমেন্ট দেখতে পাচ্ছি না কেন, এটা বারবার রিফ্রেশ দেওয়া লাগতেছে। আচ্ছা, এই পদ্ধতি বিক্রিয়াটা যে করতেছো, এটাকে সোয়ার্স, তোমরা কি দেখতে পাচ্ছ? এটাকে বলে সোয়ার্স বিক্রিয়া। এটাকে বলে সোয়ার্স বিক্রিয়া। সবাই কি দেখতে পাচ্ছ? ক্লিয়ার? এটাকে বলে সোয়ার্স বিক্রিয়া। এজিএফ এর কাহিনী আমি বলবো। এজিএফ অনেক বেশি আয়নিক বৈশিষ্ট্য সম্পন্ন, মানে এজিসিএলটা হচ্ছে পুরাপুরি সমযোজী, এজিএফ মোটামুটি আয়নিক। বুঝছো? মানে ফ্লোরো অ্যালকেন বা অ্যালকাইল ফ্লোরাইড তৈরির জন্য, এই অ্যালকাইল ফ্লোরাইড তৈরির জন্য এই যে বিক্রিয়াটা যে আছে অ্যালকাইল ফ্লোরাইড, এই যে এই যে নামটা, যে তুমি এইচএফ এর স্থলে তুমি যে এজিএফ, Hg2F2, AsF3 এগুলা যে ইউজ করতেছো, কি যে তুমি বিক্রিয়াটা দিলা, এটাকে বলে সোয়ার্স বিক্রিয়া। বুঝছো? ক্লিয়ার 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 লেখো। আচ্ছা, ঠিক আছে। আরেকটা, এইটা বাদে অ্যালকোহলের আরো কিছু সিস্টেম আছে অ্যালকোহলের। আমরা একটু অ্যালকোহলের জিনিসগুলো দেখি। আমি বলছিলাম তোমাদের অ্যালকোহল থেকে একটা জিনিস তোমাদেরকে আমি যদি রোমান সংখ্যায় দেই, একটা বিষয় এটা গ্রোভস পদ্ধতি সম্পর্কে তুমি জানলা। 2 নাম্বার লুকাস বিকারক পদ্ধতি সম্পর্কে তুমি জানলা, লুকাস বিকারক দিয়ে কিভাবে করে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করা হয়। 3 নাম্বার, মানে এগুলো সবগুলো অ্যালকোহল থেকে, এইটাকে তুমি আর সোয়ার্স বিক্রিয়া সম্পর্কে তুমি জানলা। এছাড়াও নর্মাল কিছু প্রসিজিওর আছে। 4 নাম্বারে কিছু জিনিস আছে, এটা তোমার খুবই সাধারণ পদ্ধতি। সেটা কি পদ্ধতি দেখো, এটা হচ্ছে PCl5, PCl3 এবং হচ্ছে SOCl2, এগুলো ব্যবহার করে তুমি আসলে করতে পারো অ্যালকাইল হ্যালাইড। সেটা কি রকম, তোমার কাছে আছে মনে করো ROH, দেখো ROH, এটার সাথে তুমি যদি PCl5 এর বিক্রিয়া দাও, PCl5 খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া, কারণ এটা শনাক্তকরণে কাজে লাগে। তো এখানে চলে আসে RCl। আচ্ছা, একটা Cl চলে গেছে, আরেকটা Cl চলে যায় তোমার POCl3, এখানে 3টা, আর একটা Cl চলে যায় HCl। মানে দেখো, এই আর এর সাথে কি এখানে OH আছে, তাহলে একটা Cl চলে গেছে, একটা O নিয়ে PaCl3, ফসফোনিল ক্লোরাইড এবং HCl, এটা প্রস্তুত হয়। এটা তোমাদের ক্লাস 9-10-এও এই বিক্রিয়াটা ছিল, অ্যালকোহলের সাথে PCl5 এর বিক্রিয়া। ঠিক আছে, অ্যালকোহলের সাথে PCl5 এর বিক্রিয়া। সেকেন্ড, তোমাকে যদি বলি PCl3 এর সাথে বিক্রিয়া, PCl3 এর সাথে বিক্রিয়া দিলে যে জিনিসটা হয়, খুবই খুবই চমৎকার জিনিস, সেটা হচ্ছে এখানে দেখো, এই সিএলটা আর এর সাথে এইটা সিএল চলে যায়, আর এর সাথে সিএল চলে গেল। ঠিক আছে, সিএল যে গেল, আর আসলে 3টা আসবে, এই 3টা আর এখানে 3টা সিএল মিলে 3টা আর সিএল, যদিও সমতা করার প্রয়োজন নাই, বোঝার জন্য বলতেছি। এখানে 3টা আর আছে, এখানকে 3টা সিএল মিলে আর সিএল তৈরি করে। আচ্ছা, এখানে একটা পি আছে আর 3টা ওএইচ আছে, দেখো এখানে 3 দিছো, যেহেতু এখানে 3টা ওএইচ আছে, তার মানে POH3 তৈরি করে। এই POH3 বলো তো, এটা কি অ্যাসিড না ক্ষার? কি দেখে কি মনে হয়, এটা কি তৈরি করে বলো? POH3 তৈরি করে। বলো এটা অ্যাসিড না ক্ষার? বলতে পারবা কেউ এটা অ্যাসিড না ক্ষার? বলতে পারবা? দেখি পারো কিনা। POH3 এটা অ্যাসিড না ক্ষার? কি মনে হচ্ছে, এটা অ্যাসিড নাকি ক্ষার? কি মনে হয়, বলতে পারবা? পোলাপাইন,
বলো তো। হ্যাঁ, গুড। শারমিন বলছে এসিড। খার, খার বান, আচ্ছা খার লিখছো কিন্তু খার বানান এইটা লিখলে কেন? খয়কার খার র মানে কি? খার এ কেমন, এ কেমন খার? আচ্ছা এটা কিন্তু এসিড, মানে এটা দেখতে তুমি ভুল বুঝতেছো। দেখো এইচ আছে কয়টা জানো? এইচ আছে 3টা, এই যে H3, পি আছে একটা, ও আছে 3টা। এখন চিনতে পারছো একে? এটা কিন্তু ফসফরিক অ্যাসিড, এটা কিন্তু ফসফরিক অ্যাসিড। এইচ আছে 3টা, পি আছে একটা, ও আছে 3টা, এটা কিন্তু H3PO4, H3PO3। এটা সরি ফসফরাস অ্যাসিড, ফসফরিক অ্যাসিড কেন বলতে, ফসফরিক অ্যাসিড তো H3PO4, এটা কিন্তু ফসফরাস অ্যাসিড। মানে POH3 দেখে ভরকায় যাইও না, এটা কিন্তু অ্যাকচুয়ালি এইটা। বুঝছো বুঝছো বুঝছো, কাহিনী বুঝলা? মানে জিনিসটা অনেক সময় এরকম দেখে ভরা, মানে মানে চিনতে হবে কিন্তু জিনিসটা। POH3 কিন্তু আসলে H3PO3 জিনিসটা, যদি এভাবে লেখা উচিত না। তোমাদেরকে এভাবে ধোকা দেওয়া উচিত নয়, বুঝছো? পারবা? ক্লিয়ার? একটু বলো। আচ্ছা এরপরে, এরপরে আর ও এইচ এর সাথে SOCl2 মানে থায়োনিল ক্লোরাইডের বিক্রিয়া, থায়োনিল ক্লোরাইডের বিক্রিয়া, বুঝছো? কি হবে বলো তো, বলতে পারবা কি হইতে পারে? মানে RCl তো হবেই, RCl, আর কি কি হইতে পারে দেখো, দেখে কি মনে হচ্ছে বলো, বলো বলো বলো, কি হইতে পারে? সালফার যেহেতু আছে, অক্সিজেন যেহেতু আছে, সালফার ডাই অক্সাইড হবে প্লাস HCl হবে, তাই না? এই তো এই বিক্রিয়াটার, স্পেশালি এই বিক্রিয়াটারও একটা নাম আছে, এটাকে বলে ডারজেন বিক্রিয়া। ডারজেন বিক্রিয়া, অনেক নামধারী বিক্রিয়া আছে, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, মানে নামটা অতটা ইম্পর্টেন্ট না, বিক্রিয়াটা ইম্পর্টেন্ট। এখানে নাম ইম্পর্টেন্ট হচ্ছে লুকাস বিকারকের বিক্রিয়া, এটাও খুব বেশি আছে তা না, শর্টস বিক্রিয়া খুব বেশি আছে তা না, তবে অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। অ্যাডমিশনে তোমাদের HSC ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, HSC ইম্পর্টেন্ট। কি বলতো, লুকাস বিকারকের সাথে বিক্রিয়া, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা আসবে পরীক্ষায়। লুকাস বিকারকের সাহায্যে কিভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল পার্থক্য করা হয়, কথা কি বুঝছো? তাহলে সবগুলো একটু অ্যালকোহলের সাথে যে মানে তৈরি হয়েছে জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাও তো। অ্যালকোহলের সাথে, অ্যালকোহলের সাথে HX এর বিক্রিয়া করবা, RX তৈরি করবে। এখানে মনে রাখতে হবে অ্যালকোহল যেটা নিবা 3 ডিগ্রি হলে তাড়াতাড়ি বিক্রিয়া দিবে, 2 ডিগ্রি হলে আস্তে, 1 ডিগ্রি হলে একবারেই আস্তে। আর এই যে HX এর মধ্যে HX, HI হলে দ্রুত বিক্রিয়া দিবে, HI হলে দ্রুত বিক্রিয়া দিবে, HF হলে কি, HBr হইলে আস্তে। আচ্ছা তোমরা একটু আমাকে বলো, তোমাদের তোমাদের কাছে কি মনে হয়, তোমাদের কাছে কি মনে হয় এই জিনিসটা একটু আমাকে বলো, যে কোনটা বেশি, কোনটা শক্তিশালী অ্যাসিড? কোনটা শক্তিশালী অ্যাসিড? HF, HCl, HBr নাকি HI? বলো কোনটা শক্তিশালী অ্যাসিড, বলো একটু বলো তো, কি মনে হয় কোনটা শক্তিশালী অ্যাসিড, কোনটা? দেখো তোমরা তো বুঝোই যে HRF, ফ্লোরিন, এর তরিণাত্মকতা অনেক বেশি, তাহলে এই দুইটার মধ্যে যে বন্ধন এটা অনেক বেশি শক্তিশালী। তাহলে এইটা, এইটা থেকে H বের করা যতটা না সহজ, এর এ একটু কম শক্তিশালী, এখান থেকে H বের করা তার চেয়ে ইজি, এখান থেকে H বের করা তার চেয়েও ইজি, এখান থেকে H বের করা তার চেয়েও ইজি। যে যত তাড়াতাড়ি H+ দান করে সে তত ভালো অ্যাসিড, যে যত তাড়াতাড়ি H+ দান করে সে তত ভালো অ্যাসিড। এইটা বন্ধন যেহেতু শক্তিশালী, তাহলে এই সবচেয়ে খারাপ অ্যাসিড, সবচেয়ে দুর্বল অ্যাসিড। সবচেয়ে ভালো অ্যাসিড কি? HI, HI সবচেয়ে ভালো অ্যাসিড, HBr তারপরে, তারপরে HCl, তারপরে HF, বুঝছো কিনা? যে যত তাড়াতাড়ি H+ দান করে
যে যত তাড়াতাড়ি H প্লাস দান করবে, তাহলে এ কি তো তাড়াতাড়ি দিবে? এইচ আর এফ এর বন্ধন অনেক স্ট্রং না? তোমরা জানো তো যে ফ্লোরিনের তরিণতা অনেক বেশি 4, এটা 2.1, তাহলে অনেক বেশি স্ট্রং। এখান থেকে কি এইচটা প্লাস আকারে বের করে নেওয়া কঠিন। এর চেয়ে সহজ এই জায়গায়, তার চেয়ে সহজ এই জায়গায়, তার চেয়ে সহজ এই জায়গায়। বুঝছো? ক্লিয়ার? এইচ এফ সেজন্য সবচেয়ে দুর্বল অ্যাসিড। এইচ এফ হচ্ছে সবচেয়ে দুর্বল অ্যাসিড। এইচ এফ সবচেয়ে দুর্বল অ্যাসিড, এগুলোর মধ্যে সবচেয়ে দুর্বল অ্যাসিড। বুঝছো কি কারণে এরকম হচ্ছে? বুঝতে পারছো? খুবই ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে। এরপরে আমরা বললাম লুকাস বিকারক। এরপরে অ্যালকাইল ফ্লোরাইড তৈরি করার জন্য সোয়ার্স বিক্রিয়া। আর অ্যালকাইল হ্যালাইডের জন্য তোমার 3টা পদ্ধতি আছে। তার মধ্যে এই পদ্ধতিটাকে আমরা বলবো হচ্ছে ডার্জেন বিক্রিয়া। তবে এগুলো বিক্রিয়া 3টাই ইম্পর্টেন্ট। PCl5 এর সাথে বিক্রিয়া দিলে কি হয়, PCl3 এর সাথে দিলে কি হয়, আর SOCl2 এর সাথে দিলে কি হয়। বুঝছো? ক্লিয়ার? পারবা? ওকে, আসো এরপরে অ্যালকাইল হ্যালাইডের এরপরের বিক্রিয়াটা দেখাচ্ছি আমি। অ্যালকাইল হ্যালাইডের সেটা কি? এই 1 নাম্বার গেল অ্যালকোহল থেকে, 2 নাম্বার হচ্ছে অ্যালকিন থেকে। এই 2 নাম্বার কি থেকে? অ্যালকিন থেকে। অ্যালকিন থেকে তুমি জানো কি জানো না বলো? অ্যালকিন থেকে তোমাকে যদি আমি তৈরি করতে দেই, পারবা? তুমি বলবা যে এই বিক্রিয়া তো আমরা করেই আসছি। কোথায় করে আসছো? মার্কনিকভ, অ্যান্টি মার্কনিকভ, এবং অ্যান্টি মার্কনিকভ। মার্কনিকভ হইলে আমরা জানি বিষয়টা এরকম হবে যে CH3 মনে করো আর আছে, CH ডাবল বন্ড CH2 প্লাস মনে করো HCl। তাহলে তেলা মাথায় তেল দেওয়া, হাইড্রোজেন সেখানে যাবে যেখানে হাইড্রোজেন বেশি আছে, আর ক্লোরিন যেখানে হাইড্রোজেন কম আছে সেখানে যাবে। তাহলে আর CH এখানে চলে আসবে Cl, তেলা মাথায় তেল দেওয়া, তাই না? মার্কনিকভ হচ্ছে তেলা মাথায় তেল দেওয়া। আর খারাস বা অ্যান্টি মার্কনিকভ আমরা শিখছিলাম কি ছিল, যে এ গরিবের বন্ধু, এ ছিল গরিবের বন্ধু, এ তেলা মাথায় তেল দেয় না। খারাস বা অ্যান্টি মার্কনিকভ শুধুমাত্র HBr এর ক্ষেত্রে প্রযোজ্য। এখানে জৈব পারক্সাইডের উপস্থিতিতে, এগুলোর আমরা মেকানিজমও দেখছি, তাই না? এগুলোর আমরা কিন্তু মেকানিজমও দেখছি। হাইড্রোজেন সেখানে যাবে যেখানে হাইড্রোজেন কম আছে, তাহলে আর ব্রোমিন যেখানে যাবে যেখানে হাইড্রোজেন বেশি আছে। তাহলে আর এখানে চলে আসবে CH2, এখানে CH2Br, এরকম। বুঝছো? ক্লিয়ার? তো এই জিনিসগুলো আমরা কিন্তু ডিটেইলস পড়ছি, মানে মেকানিজম সহকারে এগুলো আমরা কিন্তু পড়ে ফেলছি, তাই না, অ্যালকিনের মধ্যে। ওকে, যদিও সেম ভাবে তুমি অ্যালকাইন থেকেও করতে পারো, তবে আমরা অ্যালকাইনটা আর অ্যালকিনটা যেহেতু সেম, তাই আর ওটা লিখলাম না। কারণ তুমি জানো যে 2বার, মানে এই জিনিসটা এইখানে, এইটা অ্যালকিনের জায়গায় আমরা ইচ্ছা করলে এটাকে কি দিতে পারি, এটা কিন্তু অ্যালকাইন থেকেও হতে পারে, এটা কিন্তু অ্যালকাইন থেকেও হতে পারে, অ্যালকাইন থেকেও হতে পারে। ওই যে 2বার যুক্ত হবে, তোমরা তো পড়াইছিলাম না অ্যালকাইনের বিক্রিয়ার মধ্যে, এটা অ্যালকিন থেকে যেমন হইতে পারে, এটা কিন্তু অ্যালকাইন থেকেও হইতে পারে, অ্যালকাইন থেকেও হইতে পারে। যেমন তোমার মনে করো যে আর সি ট্রিপল বন্ড দিয়ে মনে করো CH আছে, তুমি যদি HBr যুক্ত করো তাহলে কি হবে? তাহলে এরকম হবে যে প্রথম ধাপে হবে কি, আর দেখো এই যে তেলা মাথায় তেল দেওয়া, এই যাবা আগে এখানে আসবে, এখানে বিয়ার, তারপরে আবার একটা এইচ আসবে, এখানে আসবে বিয়ার, তার মানে এই জায়গাটাতে বিয়ার হবে 2টা, তার মানে Br2, আর এখানে এই যাবে কয়টা? 2টা। এটা এরকম। এটা কিন্তু আমাদের তোমার অ্যালকাইনের ক্ষেত্রেও হইতে পারে, অ্যালকাইনের জন্য হইতে পারে এই বিক্রিয়াটা।
ঠিক আছে, এটা 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 কিন্তু অ্যালকাইন থেকেও হতে পারে, আর এইটা হচ্ছে আমাদের অ্যালকিন। ওকে, 3 নাম্বার আমরা অ্যালকেন থেকে আমরা পড়বো। অ্যালকেন থেকে আমরা জানি অ্যালকেনের বিক্রিয়া আমাদের মনে আছে না, যে মনে করো মিথেন, মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া, আমরা বলছি যখন আয়রন 400 ডিগ্রি দিব তখন জাস্ট একটা একটা স্টেপ করে বিক্রিয়া, একটা এইচের জায়গায় একটা সিএল আসে, একটা এইচের জায়গায় একটা সিএল আসে। কিন্তু তুমি যখন কি দিবা, কিন্তু তুমি যখন সূর্যালোক দিবা, সূর্যালোকে যদি তোমার বিক্রিয়াটা হয় সূর্যালোকে, তখন কি হয়, সূর্যালোকে বিক্রিয়াটা দিলে তখন চেইন বিক্রিয়া হয়, চেইন রিয়াকশন, মানে Cl2 দিবা, সূর্যালোক দিলা, তাহলে হয়ে যাবে কি, প্রথমে হবে CH3Cl, এটা চলতেই থাকবে, তারপরে হবে CH2Cl2, তারপরে কি হবে CHCl3, তারপরে কি হবে CCl4। তো কার্বন টেট্রাক্লোরাইড এবং ক্লোরোফর্ম এই দুটো খুবই ইম্পর্টেন্ট। ক্লোরোফর্ম নিয়ে আমরা নেক্সট ক্লাসেই পড়ব, চেতনানাশক, তাই না? ক্লোরোফর্ম চেতনানাশক, কার্বন টেট্রাক্লোরাইডও ইম্পর্টেন্ট, এগুলো নিয়ে আমরা পড়ব। এইটা নিয়ে আমরা ডিটেইলস পড়ব নেক্সট ক্লাসে, ক্লোরোফর্মের প্রস্তুতি এবং এই রিলেটেড অনেক কিছু আমাদের আছে, বুঝছো? ক্লিয়ার, বুঝছো? আচ্ছা, এইবার চলে আসো অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া। এইবার চলে আসো, এই সবাই ক্লিয়ার হইছো? এইবার চলে আসো অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া। আমাদের প্রস্তুতি পড়তে যত ভালো লাগবে তার চেয়ে বিক্রিয়া পড়তে বেশি ভালো লাগতে হবে, কিন্তু মেইন কারণ হচ্ছে বিক্রিয়া, বিক্রিয়া থেকেই তুমি সবকিছুই পাবা। আস্তে আস্তে বিক্রিয়া থেকে তুমি সবকিছুই পাবা, মানে তুমি সবকিছুর বিক্রিয়া পড়লে পরবর্তী প্রস্তুতি 90% তোমার সব হয়ে যায়। কিন্তু আমরা সিরিয়ালি পড়ার জন্য প্রস্তুতিগুলোও পড়তেছি, ইস্যুটা এটা, আর কিছু না। এর বিক্রিয়াগুলোর মধ্যে আজকে আমি কি অন্য কালি দিয়ে লিখতেছি না, এর বিক্রিয়াগুলোর মধ্যে প্রথম বিক্রিয়া, অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়াগুলোর মধ্যে প্রথম বিক্রিয়া কি আছে? প্রথম বিক্রিয়া কি টাইপের বিক্রিয়াগুলো দেখো, প্রথম বিক্রিয়াগুলো হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এটাকে বলে এসএন বিক্রিয়া, এসএন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। 2 নাম্বার বিক্রিয়া হচ্ছে অপসারণ বিক্রিয়া, এগুলো হচ্ছে অপসারণ বিক্রিয়া, অপসারণ। 3 নাম্বার বিক্রিয়া, আমি তোমাদেরকে ধরাই দিব জিনিসটা, 3 নাম্বার বিক্রিয়া হচ্ছে ধাতুর সাথে বিক্রিয়া। ঠিক আছে, 4 নাম্বার বিক্রিয়া হচ্ছে বিজারণ বিক্রিয়া। মোর অর লেস এই 4 প্রকারের বিক্রিয়া দেয়, মানে অ্যালকাইল হ্যালাইড মোটামুটি এই 4 প্রকারের বিক্রিয়া দেয়, বুঝতে পারছো? তো এই যে 4 প্রকারের যে বিক্রিয়া দেয় এগুলো সবগুলো ইম্পর্টেন্ট, তোমরা দেখতে পাবা যে নিউক্লিওফিলিক, যদিও বানান ভুল লিখছি, নিউক্লিওফিলিক, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো কাহিনীটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া যে তোমার দিবে, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া জিনিসটা আসলে কি, খুবই সহজ, খুবই সহজ। দেখো মানে 1 নাম্বার যে এসএন বিক্রিয়া মানে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন যে বিক্রিয়া, এটা কি জিনিস? এটা জিনিসটা হচ্ছে এরকম, মনে করো আরএক্স আছে, এইখানে এর সাথে মনে করো এমন একটা কিছু তুমি বিক্রিয়া দিছো, মনে করো এ বি, এটার বিক্রিয়া দিছো, এর মধ্যে এটা মনে করো প্লাস আর বিটা মনে করো মাইনাস, আর এক্স এর মধ্যে আরটা প্লাস আর এক্সটা মাইনাস, তাহলে মাইনাস জিনিসটা মানে হচ্ছে নিউক্লিওফাইল, মাইনাস জিনিসটা মানে নিউক্লিওফাইল। বলো তো মাইনাসকে কে প্রতিস্থাপন করে?
মাইনাসকে কি একটা মাইনাস প্রতিস্থাপন করে নাকি মাইনাসকে প্লাস প্রতিস্থাপন করে বলো তো? মাইনাসের জায়গায় একটা মাইনাস আসে নাকি মাইনাসের জায়গায় একটা প্লাস আসে? কোশ্চেনটা আমি যে করলাম, কোশ্চেনটার অ্যান্সার দাও দেখি। একটা মাইনাসকে কে রিপ্লেস করবে? একটা মাইনাস নাকি প্লাস? কে রিপ্লেস করবে মাইনাসের জায়গায়? কে আসবে? হ্যাঁ, আরিফুল বলছে প্লাস। হ্যাঁ, গুড। বলো বলো বলো, সবাই বলো। হ্যাঁ, প্লাস। ওকে, মানে মারাত্মক ধারণা তোমাদের, অস্থির অস্থির লাগলো, খুবই সুন্দর। হ্যাঁ, রবিউলও বলছে প্লাস। হ্যাঁ, তাহলে দেখো একটা মাইনাসের জায়গায় কি আসে? হ্যাঁ, এই যে দেখছো মেয়ে আছে শারমিন, ওরও মারাত্মক ধারণা, মাইনাসের জায়গায় প্লাস আছে। মানে কি, মনে করো একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে রিলেশন আছে, একটা প্লাস আর একটা মাইনাস। যদি ওই মেয়েটা চলে যায় তাহলে মেয়েটার জায়গায় আরেকটা মেয়ে আসবে না, মেয়েটার জায়গায় একটা ছেলে আসবে, মানে মাইনাসের জায়গায় রিপ্লেস করবে কি, মানে রিলেশনের ক্ষেত্রে মাইনাসের জায়গায় আরেকটা মাইনাস আসবে না প্লাস আসবে? গাধার দল। মানে আমি বুঝি নাই, মানে ব্যাপারটা বুঝি নাই, তোমাদের কমন সেন্স নাই। একটা জিনিস রিপ্লেস করতেছে, তাহলে সেম জিনিস দ্বারা রিপ্লেস হবে না? কি বলে, কি বললো তুমি? মাইনাসের জায়গায় প্লাস আসবে মানে, মনে করো একজনের, মনে করো বয়ফ্রেন্ড চলে গেছে, তা বয়ফ্রেন্ডের জায়গায় কি একটা গার্লফ্রেন্ড আসবে নাকি বয়ফ্রেন্ডই আসবে? একই জিনিস দ্বারা রিপ্লেস হওয়ার ক্ষেত্রে একই জিনিস দ্বারা একই জিনিস রিপ্লেস হয়। আরে যুক্ত হওয়ার ক্ষেত্রে বিষয়টা আলাদা, যে প্লাস মাইনাসের সাথে যুক্ত হয়, মাইনাস প্লাসের সাথে যুক্ত হয়, কিন্তু রিপ্লেস করার ক্ষেত্রে কি, মাইনাস মাইনাসকে রিপ্লেস করবে, প্লাস প্লাসকে রিপ্লেস করবে। বুঝছো? আরে শরীরটা খারাপ, এর মধ্যে যা হাসনটা হাসাইলা তোমরা আমাকে। হ্যাঁ, মাইনাসের জায়গায় বলে প্লাস আসবে? হ্যাঁ, এ কেমন কথা? এই জীবনে কেমন বাস্তবতা শুরু হইলো দেখো। তাহলে এই যে মাইনাসের জায়গায় আর একটা মাইনাস আসবে, কিন্তু যোগ হওয়ার ক্ষেত্রে মাইনাস প্লাসের সাথে যুক্ত হয়, প্লাস মাইনাসের সাথে যুক্ত হয়, কিন্তু রিপ্লেস করার ক্ষেত্রে প্লাস প্লাসকে রিপ্লেস করে, মাইনাস মাইনাসকে রিপ্লেস করে। তাহলে দেখো এই জায়গায় যে এই যে রিপ্লেসটা হইলো, তাহলে আর এর সাথে বি চলে গেল, আর এ প্লাসের সাথে ওই এক্স মাইনাস মিলে এক্স তৈরি করলো। তাহলে দেখো এই যে মাইনাসটা যে রিপ্লেস করলো, মাইনাস জিনিসকে রিপ্লেস করলো, মাইনাস মানেই নিউক্লিওফাইল, আর যেহেতু এখানে প্রতিস্থাপন হয়েছে সেই জন্য এটাকে বলি আমরা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। কথা কি বুঝছো কি বুঝো নাই? এই জন্য এটাকে আমরা কি বলি? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। আমি কোশ্চেন তো করছি কে, মানে কে কাকে রিপ্লেস করে, মাইনাস মাইনাসকে রিপ্লেস করে নাকি মাইনাস প্লাসকে রিপ্লেস করে? অ্যান্সার হবে মাইনাস মাইনাসকে রিপ্লেস করে, প্লাস প্লাসকে রিপ্লেস করে। বুঝছো? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। বুঝছো। ওকে, আচ্ছা, খেয়াল করো। এইবার দেখো, এইবার বিক্রিয়াগুলো তাহলে কিরকম হবে? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলো কিরকম হবে? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলাই এরকম হবে। আর এক্স, তুমি যদি কোনো কি দেখো, ধরো নিউক্লিওফাইল দেখো, প্লাস মাইনাস দেখো, যেমন আর মনে করো KCN বা NaCN দেখলা, তুমি তো বলতেছো কেটা তো প্লাস, সিএনটা তো মাইনাস। জীবন আমার খুবই সহজ, এখানে কি আরটা প্লাস আর এক্সটা মাইনাস, তো সিএনটা এখানে চলে আসবে, কেটা ওখানে চলে যাবে, তাহলে কি হয়ে যাবে? আর সিএন হয়ে যাবে। এই যে দেখো, মাইনাসটা মাইনাসকে রিপ্লেস করলো, আর কে আর এক্স তৈরি করলো। বুঝছো কি বুঝো নাই? এই বুঝছো সবাই? বুঝতে পারছো? ক্লিয়ার? বুঝছো? এই তো প্লাস আর মাইনাসের বিক্রিয়া। তোমার সাথে মনে করো, তোমার কাছে মনে হইলো যে না, আমি KCN এর সাথে বিক্রিয়া না, আমি বিক্রিয়া দিব জলীয় মাধ্যমে, KOH বা NaOH এর সাথে বিক্রিয়া। NaOH হইতে পারে, KOH হইতে পারে, জলীয় মিডিয়াতে, জলীয় মানে অ্যাকুয়াস মিডিয়াতে। তাহলে এখানে কি হবে? Na প্লাস আর কি OH মাইনাস, জলীয়। দেখো এই যে Na প্লাস আর OH মাইনাস, তাহলে OH এখানে চলে আসবে, এই জায়গায় OH চলে আসবে। OH যদি চলে আসে তাহলে আর এর সাথে OH চলে আসলো, আর Na এর সাথে এক্সট্রা চলে গেল। বুঝছো? ক্লিয়ার?
বুঝতে পারতেছো? ক্লিয়ার হইছো? বুঝতে পারতেছো জিনিসগুলা? এটা কি বুঝছো? কোনো ভেজাল আছে নাকি ক্লিয়ার? কোনো ভেজাল আছে কিনা আমাকে একটু জানাও, কোনো ভেজাল আছে কিনা। ওকে, এরপরে একটা জিনিস মনে রাখবা, একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে আমরা মনে করো আচ্ছা AgCN এর সাথে যদি বিক্রিয়া দিই, AgCN এর সাথে, এখানে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, কিভাবে কেন হয় এটা আমি একটু পরে বলতেছি। এইটার ক্ষেত্রে তৈরি হয়েছে কি RCN, যদি সিলভার সায়ানাইড যুক্ত করো সেই ক্ষেত্রে তৈরি হবে RNC। NC মানে হচ্ছে আইসোসায়ানাইড, আইসোসায়ানাইড তৈরি হবে। কেন তৈরি হবে একটু পরে তোমরা বুঝতে পারবা, একটু পরে, একটু ওয়েট করা লাগবে। কেন তৈরি হবে এটা, মানে এই জায়গার আর এই জায়গার কেন এইরকম হইল, তোমার পটাশিয়াম সায়ানাইডের জায়গায় সিলভার সায়ানাইড যুক্ত করলে, হ্যাঁ সিলভার সায়ানাইড যুক্ত করলে কেন এরকম হইল, সেটা তোমাদের জন্য একটু ওয়েট করা লাগবে, এটা আমি বলে দেব। বুঝতে পারছো? AgNC এটাকে বলে আইসোসায়ানাইড। এটাকে বলে কি আইসোসায়ানাইড। এটা তো নর্মাল সায়ানাইড, অ্যালকাইল সায়ানাইড, এটা অ্যালকাইল আইসোসায়ানাইড। আমি একটু পরে বুঝাচ্ছি এটা কেন হবে। আচ্ছা, তার মানে প্লাস মাইনাস হইলেই হবে বিক্রিয়া, প্লাস মাইনাস হইলেই। যেমন আরো আছে, যেমন মনে করো সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া দিলে সেম ভাবে RnO2 তৈরি করবে, প্লাস AgX তৈরি করবে। তো দেখো এই বিক্রিয়াগুলা যে আছে, এই বিক্রিয়াগুলা যে আছে, যেমন দেখো এইটা বিক্রিয়া যে ARX এর সাথে, তুমি এই বিক্রিয়াটার কথা চিন্তা করো, এটা কি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া না? RX এর সাথে OH এর যে বিক্রিয়াটা, NaOH এর বা KOH যে বিক্রিয়া করলা, KOH অ্যাকোয়াস মিডিয়াতে যে বিক্রিয়াটা করলা, এটা KOH বলো বা NaOH বলো, এই বিক্রিয়াটা যে করলা, বলো এই বিক্রিয়াটা কি? SN বিক্রিয়া। একটু সবাই বলো কি বিক্রিয়া? এই যে এগুলো কি বিক্রিয়া, এগুলো কি বিক্রিয়া? SN বিক্রিয়া। কেন? নিউক্লিওফিলিক। SN বিক্রিয়া মানে কি? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, মানে কি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। এই যে নিউক্লিওফাইলটা প্রতিস্থাপিত হচ্ছে, এগুলো সবগুলো হচ্ছে SN বিক্রিয়া, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। কথা কি বুঝছো? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এখন দেখো, খেয়াল করো, মনোযোগ দাও। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া যে আছে, এই যে ওইসটা হচ্ছে সেই নিউক্লিওফাইলটা, ওইসটা হচ্ছে কি নিউক্লিওফাইলটা। এইটা দুই প্রসেসে ঘটে, দুই প্রকারে ঘটে, দুই প্রকারে ঘটে। কি কি দুই প্রকার বলতো? কি কি দুই প্রকার? এইটা দুইটা মেকানিজমে ঘটে, অ্যাকচুয়ালি দুই মেকানিজমে ঘটে, দুই প্রকারে ঘটে না বলে আমরা বলি এটা হচ্ছে নিউক্লিওফাইল। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দুই মেকানিজমে ঘটে, মেকানিজম দুই মেকানিজমে ঘটে। একটাকে আমরা বলি SN1, আরেকটাকে বলি আমরা SN2, দুইটা মেকানিজম। NC কেন হইল এরপরে বলবো, SN1 আর SN2 এইটা বলার পরে আমি এইটা কেন হইলো এটা আমি বলবো। একটু ওয়েট করা লাগবে, নাহলে বুঝবা না। এটা 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 তোমরা বুঝবা না যদি NC কেন হইলো এটা তোমরা বুঝবা না। আগে বুঝো যে এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা দুই প্রসেসে ঘটে, একটা হচ্ছে SN1 মেকানিজমে ঘটে, আর একটা হচ্ছে SN2 মেকানিজমে ঘটে, দুইটা দুইটা প্রসেসে ঘটে। SN1 মানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইউনিমলিকুলার রিঅ্যাকশন, মানে এক আণবিক বিক্রিয়া, এটাকে বলে এক আণবিক বিক্রিয়া। হ্যাঁ, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন এক আণবিক বিক্রিয়া এটাকে। আচ্ছা, আমরা SN1 তো আলাদা করেই লিখতেছি। এখানে দেখো SN1 বিক্রিয়াটা কিরকম হয়, এটাকে আমরা বলবো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন এক আণবিক বিক্রিয়া। এইটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, মানে তুমি সৃজনশীল করতে গেলে তুমি পাবা
কোন মেকানিজমে ঘটছে তুমি এইটাই পাবা। এইটা লুকাস বিকার এগুলো প্রচুর 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 হবে। অ্যালকোহলীয় দিলে হবে না কেন বলবো তো। এই অ্যালকোহলীয় দিলে এনএওএইচ কেওএইচ অ্যালকোহলীয় দিলে আমাদের মনে আছে না, এনএওএইচ আর কেওএইচ অ্যালকোহল দিলে সাইজেফের নীতি অনুসারে এইচএক্স অপসারণ করে, সেটা তো পড়াবো একটু পরেই তো আছে আবার অপসারণ বিক্রিয়াতে, ওইটা পাবা আবার সাইজেফের নীতি। সাইজেফের নীতি কিন্তু আগেও পড়াইছি, ওই যে তোমাদের অ্যালকিনের প্রস্তুতি এবং অ্যালকাইনের প্রস্তুতিতে, আবার পড়বা সমস্যা নাই। তফিকুল আজকে আবার পড়বা ওইটা, অ্যালকোহলীয় দিলে কি হবে ওটা আজকে আবার পড়বা। খেয়াল করো SN1 নিউক্লিওফিলিক প্রতিস্থাপন একানবিক বিক্রিয়া, বিষয়টা কিরকম ঘটে? বিষয়টা প্রধানত 3 ডিগ্রির ক্ষেত্রে বেশি ঘটে, তার চেয়ে 2 ডিগ্রির ক্ষেত্রে কম ঘটে, 1 ডিগ্রির ক্ষেত্রে এই প্রসেসে ঘটে না বললেই চলে। কি হয় সিস্টেমটা কি হয় আগে তোমাকে আমি বুঝাই যে বিক্রিয়াটা কি রকমের। বিক্রিয়াটা হচ্ছে এই রকমের যে আর 3 ডিগ্রির ক্ষেত্রে যেহেতু বেশি ঘটে, আমি 3 ডিগ্রি একটা অ্যালকাইল হ্যালাইড নিছি, এইটার সাথে মনে করো একটা নিউক্লিওফাইল নিছি, নিউক্লিওফাইল ওই যে NaOH অ্যাকোয়াস যেটা, দেখো এইটা এই ওইচটা যে আছে এক্স কে রিপ্লেস করবে, নিউক্লিওফাইলটা এটাকে রিপ্লেস করবে, এটাকে রিপ্লেস করলো আর এক্সটা বের হয়ে গেল। এই সেই বিক্রিয়া, বিক্রিয়া এটা, বিক্রিয়া হচ্ছে এটা। এবার আমরা বুঝবো মেকানিজম, এটা কিভাবে করে ঘটে, মেকানিজমটা কি। মেকানিজমটা হইল যদি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থাকে, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, খেয়াল করো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যে আছে এইটা প্রথমত কি করে, এটা আর এইখানে আর এইখানে আর, এটা হচ্ছে প্লাস আর এটা মাইনাস, প্লাস এবং মাইনাস দুইটা ভাগে ভাগ হয়ে যায়। এইটা হচ্ছে কি প্লাস এবং মাইনাস দুইটা স্টেপে ভাগ হয়, একবার হয় মানে এটা হয় প্লাস এটা হয় মাইনাস, বুঝছো? এটা হচ্ছে প্রথম ধাপ। এটা দুইটা ধাপ আছে। প্রথম ধাপ হচ্ছে এটা, প্রথম ধাপ এখানে লিখে দিই, এটা হচ্ছে প্রথম ধাপ, ঠিক আছে? তো এইটা ধীরে ধীরে মানে এটা হচ্ছে ধীরে এই প্রসেসটা চলে। এরপরে কি হইলো, এরপরে যখন দেখতেছে আর সি এইখানে প্লাস আর ওখানে OH মাইনাস আসছে, দেখতেছে যে OH মাইনাস তো বসে আছে, OH মাইনাসের সাথে দ্রুত যুক্ত হয়ে যায়। মানে বিষয়টা এরকম। তুমি বলবা যে এত সহজ কেমনে? এত সহজ না, শুধু মনে করতে হয় অপেক্ষাকৃত এটা হচ্ছে মন্থর গতিতে হয়, এটা দ্রুত গতিতে হয়। এইটাই হচ্ছে ধাপ 1 আর ধাপ 2। এই সহজ না কঠিন আমাকে বলো তো? এটাই ধাপ 1, এটা হচ্ছে প্রথম ধাপ আর এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। প্রথম সহজ না কঠিন এটা একটু আমাকে বলো, সহজ না কঠিন আমাকে একটু বলো তো? এই জিনিসটা আগে প্লাস আর মাইনাসে ভাগ হয়ে গেল, এটা প্লাস এটা মাইনাস, এটা কি সহজ না কঠিন বলো? তোমরা একটু পরে বুঝবা যে কেন কোন ক্ষেত্রে কোনটা ঘটে। এটা কিন্তু খুবই সহজ, তোমার কিন্তু এটাই লিখতে হবে, পরীক্ষার খাতায় এটাই লিখতে হবে। যখন মেকানিজম লিখতে বলবে এই 2 ধাপ লিখবা, শেষ, 4 পেয়ে যাবা। এটাই কিন্তু কেন ঘটে এটা একটু বুঝা দরকার, একটু পরে বুঝাবো আমি, একটু পরে বুঝাই দিব যে এটা কেন ঘটতেছে, কোন জায়গায় এটা কেন ঘটতেছে। প্রথমে কি হয়, এটা কি প্লাস হয়েছে, এটা মাইনাস হয়েছে, প্লাস এটা মাইনাস, এই যে প্লাস জিনিসটা আছে, এই যে OH মাইনাস তো আছে, মানে এই বিক্রিয়াটা মেকানিজম, এই OH মাইনাস তারপরে যুক্ত হলো, শেষ, তাই না? ইজি অনেক, এটাই তো। আচ্ছা আরেকটা মেকানিজম হয়, এই বিক্রিয়ার আরেকটা মেকানিজম আছে, তাই না? এই বিক্রিয়ার আরো একটা মেকানিজম আছে, সেই মেকানিজমটা কি? সেটার নাম হচ্ছে SN2। এই বিক্রিয়াটা আরেকটা যে মেকানিজমে ঘটে সেটা কি? SN2।
SN2 বিক্রিয়ার কয় স্টেপে ঘটে? এক স্টেপে। সেটা কি রকম? SN2 এর ক্ষেত্রে SN2 কি কি চেঞ্জ হবে? দেখো SN2 এর ক্ষেত্রে কি কি চেঞ্জ হচ্ছে তোমাদেরকে আমি দেখাচ্ছি, ভালো করে খেয়াল করো। SN2 হচ্ছে, প্রথম কথা হচ্ছে SN2 নিউক্লিওফিলিক প্রতিস্থাপন দ্বিআণবিক বিক্রিয়া, এটা হচ্ছে SN2। এইটার ক্ষেত্রে 1 ডিগ্রি ইজ গ্রেটার দেন 2 ডিগ্রি ইজ গ্রেটার দেন 3 ডিগ্রি, এটা পরীক্ষায় আসবে SN1 এবং SN2 এটা। তাহলে 1 ডিগ্রিতে বেশি ঘটবে, তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল নিই আমরা, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিই। 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, মনে করো কার্বন, আচ্ছা এখানে আর দিলাম আর কি, RCH2X, এটা RCH2X। তাহলে কি হবে? RCH2 এখানে হবে OH, RCH2X এর জায়গায় OH চলে আসবে এটা। এইটা এটা কয় ধাপে ঘটে? এটা জাস্ট একটা ধাপে ঘটে। কিভাবে ঘটে এখন খেয়াল করো, এটা মেকানিজমটা খেয়াল করো। এটা যেইভাবে করে ঘটে সেটা হচ্ছে এরকম যে RCH2X এইটা প্লাস মাইনাসে ভাগ হওয়ার সুযোগ পায় না। প্লাস মাইনাসে ভাগ হওয়ার সুযোগ না পেয়ে এটার সাথে তোমার OH এর বিক্রিয়া যখন হয়, এটার একটা মধ্যবর্তী জটিল অবস্থা আছে। মধ্যবর্তী জটিল অবস্থাটা কিরকম? সেটা হচ্ছে OH মাইনাস, দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে তুমি যে RCH2X দিছো, এখানে কার্বনের সাথে কি আছে? কার্বনের সাথে X আছে, H আছে দুইটা, আর কি এটা আছে আর। কি হয় মানে এইটাকে আমরা এই যে RCH2X যে আছে এটাকে তুমি এইভাবে করে লিখছো আর কি, মানে কথা কি বুঝছো? অথবা এই আর এর জায়গায় এইচও থাকতে পারে, সমস্যা নেই, এটাকে একটু এইভাবে করে লিখছি আমরা। তাহলে এইভাবে করে লেখার পরে একটা জিনিস খেয়াল করো, এই জিনিসটা এইখানে একটা মধ্যবর্তী অবস্থা তৈরি হয়। কি অবস্থা? সেটা কি? এই যে দেখো কার্বনের সাথে 2টা হাইড্রোজেন, একটা আর ছিল, আর তার সাথে একটা এক্স ছিল। কি হয়? এই ওএইচটা অ্যাটাক করা শুরু করে পিছন থেকে ওএইচটা অ্যাটাক করা শুরু করে, অ্যাটাক করতেছে, এই যে কার্বনকে অ্যাটাক করতেছে ওএইচটা, আর এইখান থেকে এক্সট্রা আস্তে আস্তে বের হওয়া শুরু করে। এটাই হচ্ছে মধ্যবর্তী অবস্থা। এটা কোনো প্লাস মাইনাস তৈরি হয় না। প্লাস মাইনাস তৈরি হওয়ার আগেই এরকম একটা ঘটনা ঘটে যে এ ভিতরে অ্যাটাক করতেছে, এ আস্তে আস্তে বের হচ্ছে। এরপরে কি হবে? এ পুরোপুরি বের হয়ে চলে যাবে। এরপরের স্টেপটা কি? মানে এরপরের কাহিনী হচ্ছে এ ঢুকে যাবে, ঢুকে গেলে কার্বনের সাথে ওইস হয়ে গেল, আর এরা তো ছিল CH2 আর তো ছিল ওইস তার সাথে যুক্ত হইলো। তার মানে তুমি RCH আগের মতো লিখে ফেলো, RCH2 ওইস হয়ে গেল, আর এক্স মাইনাসটা বের হয়ে গেল। এইটা জাস্ট একটা ধাপে ঘটে, এটা জাস্ট এক স্টেপে ঘটে। তাহলে SN1 বিক্রিয়া কয় ধাপ? SN1 বিক্রিয়া কয় ধাপে ঘটে? SN1 বিক্রিয়া কয় ধাপে ঘটে? 2 ধাপে ঘটে। SN1 বিক্রিয়ার ক্ষেত্রে কোনটা অ্যাকচুয়ালি ঘটে বেশি? 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। এটা আমি যদি বলি SN2 বিক্রিয়া কোনটাতে ঘটে? SN2 বিক্রিয়া কয় ধাপে ঘটে? 1 ধাপে ঘটে। এই ক্ষেত্রে কোনটা বেটার হয়? 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি। এখন দেখো কাহিনীটা, এখন বিষয়টা খেয়াল করো। তোমরা কি দেখতে পাচ্ছ? তোমরা কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? আবার নাকি চলে গেছে, নেট চলে গেছে নাকি, নাকি তোমরা বুঝতে পারছো? দেখি শোনা যাচ্ছে তো? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। ওকে, দেখো এখন খেয়াল করো, একটা হচ্ছে SN1, একটা হচ্ছে SN2। এখানে ব্যাপারটা আসলে ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে তোমাদেরকে আমি পড়াইছিলাম এই যে এইটা কি আসলে কার্বনিয়াম আয়ন না? এটা কি কার্বনিয়াম আয়ন না? কার্বনিয়াম আয়ন, ভালো করে বুঝো, কার্বনিয়াম আয়ন। হ্যাঁ, শুধু OH দিব নাকি NaOH দিব? দুইটাই দিতে পারো। এটা NaOH ও দিতে পারো, এটা NaOH দিলে এখানে NaX দিবা, এখানে NaOH দিলে এখানে NaX দিবা, দুইটাই দিতে পারো, এটা তোমার ইচ্ছা। এটাতে কোনো বাধা ধরা নিয়ম নাই যে তুমি এটা শুধু OH মাইনাস দিবা
নাকি এনএইচ দিবা, এটা বাধা ধরা কোনো মেকানিজমে নিয়ম নাই, এটা তুমি দুইটাই দিতে পারো, কোনো সমস্যা নেই। এখন শোনো মজার ব্যাপারটা দেখো, আমি তোমাদেরকে কার্বনিয়াম আয়ন পড়াইছিলাম না? এই কার্বনিয়াম আয়নের মানে সক্রিয়তা কি ছিল বলো? কার্বনিয়াম আয়ন মনে আছে তোমাদের? কার্বনিয়াম আয়নের সক্রিয়তা এবং হচ্ছে স্থায়িত্ব, এটা কি ছিল? কার্বনিয়াম আয়নের, কার্বনিয়াম আয়ন পড়াইছিলাম যে, এটার স্থায়িত্ব কি ছিল? স্থায়িত্ব স্থায়িত্ব ছিল হচ্ছে 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি, এটা হচ্ছে স্থায়ী। এটা সক্রিয়তা কি ছিল মনে আছে কি? এগুলো মনে আছে? আমি পড়াইছিলাম যে এটা সক্রিয়তা কি ছিল? এটা সক্রিয়তা কি ছিল? সক্রিয়তা হচ্ছে 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি। ওই যে 3 2 1 আমি পড়াইছিলাম, স্থায়িত্ব সক্রিয়তা, এটা পড়াইছিলাম না? ওকে, স্থায়ী কার্বনিয়াম আয়ন স্থায়ী কোনটা? 3 ডিগ্রি। পৃথিবীর সবকিছু চায় স্থায়িত্ব, পৃথিবী সবকিছু চায় স্থায়িত্ব। তাই এ দেখতেছে যে আমার কাছে এখানে যদি 3 ডিগ্রি থাকে, তাহলে আমি যে কার্বনিয়াম আয়নটা গঠন করতে পারবো সেটা কি? স্থিতিশীল একটা কার্বনিয়াম আয়ন গঠন করতে পারবো। তাই 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে ও কার্বনিয়াম আয়ন গঠন করে প্রথমে। কেন কেন কার্বনিয়াম আয়ন গঠন করে বলো তো? কারণ এ তো বেশি স্থায়ী, আর পৃথিবী সবকিছু অস্থায়িত্ব চায়। ও যেহেতু স্থায়ী, তাই এটা আগে স্থায়ী একটা কম্পাউন্ড তৈরি করে, স্থায়ী একটা আয়ন তৈরি করে কার্বনিয়াম আয়ন, তারপরে এসে যুক্ত হয়। কিন্তু কিন্তু যখন 1 ডিগ্রি থাকে, এ বলে আমি যদি প্লাস মাইনাসে ভাগ হই তাহলে তো আমি 1 ডিগ্রি হব, এবং 1 ডিগ্রিটা তো খুবই খুবই স্থিতিশীল, মানে সক্রিয়, খুবই সক্রিয় মানে কি একবারে স্থিতিশীল না। সেই জন্য 1 ডিগ্রি ওইটা তৈরি হয় না, সঙ্গে সঙ্গে রিয়াকশন হয়ে যায়। এর প্লাস মাইনাস তৈরি হওয়ার অপশনের আগেই রিয়াকশন এখানে চলে আসে, কারণ এইটা যেহেতু স্থিতিশীল, এই 3 ডিগ্রিটা যেহেতু 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন যেহেতু স্থিতিশীল, তাই এ স্থিতিশীল জিনিসে তৈরি হয়, তারপরে অ্যাটাক হয়। আর এইটা যেহেতু স্থিতিশীলতা, এর ক্ষেত্রে যদি তুমি প্লাস আর মাইনাস নাও, তাহলে এর স্থিতিশীলতা, এই কার্বনিয়াম আয়নের স্থিতিশীলতা যেহেতু এতই কম যে ওটা প্লাস মাইনাস আলাদা করে থাকে না, ওটার স্থিতিশীলতা এতই কম, ওটা জাস্ট ডিরেক্ট অ্যাটাক হয়ে যায়। কথা কি বুঝতে পারছো? ভাঙ্গার আগেই অ্যাটাক, এখানে ভাঙ্গার আগেই অ্যাটাক হয়ে যায়। এই মানে 3 ডিগ্রি, তোমরা কি SN1 আর SN2 এর ডিফারেন্সটা বুঝতে পারছো? একটাতে হচ্ছে প্লাস মাইনাসে ভাগ হওয়ার সুযোগ পায়, সেটা হচ্ছে SN1, আর একটাতে প্লাস মাইনাস ভাগ হওয়ার সুযোগের আগেই বিক্রিয়া হয়ে যায়, এটা হচ্ছে SN2। বুঝছো? কারা কারা বুঝছো আমাকে একটু জানাও তো, কারা কারা বুঝছো কখন এই দুইটা বিক্রিয়া হচ্ছে? বুঝতে পারছো কি? এখন কথা হচ্ছে, তোমরা নিজেরাই বলতে পারবা যে SN1 বিক্রিয়া হওয়ার ক্ষেত্রে আর কি কি জিনিস হইতে পারে। ধরো ধরো এখানে যে নিউক্লিওফাইলটা আছে, নিউক্লিওফাইল যদি সবল হয়, এটা নিউক্লিওফাইল যদি সবল হয়, তুমি তোমার বেসিক খাটাও, বেসিক বুঝার চেষ্টা করো। নিউক্লিওফাইলটা অনেক বেশি সবল, সেই ক্ষেত্রে তোমার অ্যাটাক হচ্ছে, নিউক্লিওফাইলটা অনেক সবল যে অ্যাটাক হচ্ছে, তাহলে নিউক্লিওফাইল যদি অনেক বেশি সবল হয়, সেই ক্ষেত্রে SN1 হবে নাকি? আচ্ছা SN2 আবার বলছো, SN2টা হচ্ছে প্লাস মাইনাসে ভাগ হওয়ার সুযোগ হওয়ার আগে একে অ্যাটাক করে দিছে। কেন? মানে এর প্লাস মাইনাসে ভাগ হওয়ার সুযোগ করে দেয় নাই কেন? কারণ এ প্লাস মাইনাসে ভাগ হইলে কি, এটা প্লাস মানে 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন তৈরি করবে, এটা তো স্থিতিশীল না, এটা তো অনেক বেশি সক্রিয়। তাহলে এর প্লাস মাইনাসে ভাগ হওয়ার আগেই আসলে রিয়াকশনটা, যেহেতু এটা স্থিতিশীল কোনো আয়ন তৈরি করে না, এটা প্লাস আর মাইনাস ভাগ হইলে। কথা বুঝছো? এখন তুমি নিজে নিজে কিছু অ্যান্সার দিতে পারবা। মেডিকেল বুয়েট, ঢাকা ভার্সিটি সহ তোমাদের HSC তে বিভিন্ন টাইপের কোশ্চেন আসে। মনে করো এটা তো মেকানিজম তোমার সৃজনশীলে আসবে, কিন্তু তোমার এটা বাদেও তোমার কোশ্চেন আসে। কিরকম আসে জানো? তোমাকে আমি যদি বলি সবল নিউক্লিওফাইল হইলে SN1 হবে নাকি SN2 হবে, তোমার একটু বেসিক খাটাও। নিউক্লিওফাইলটা সবল, এ মনে করো অনেক স্ট্রং, তাহলে এ বিক্রিয়া করতে যাবে, বিক্রিয়া করতে যাওয়ার ওকে কোনো সুযোগই দিবে না, ওকে ভাঙার কোনো সুযোগই দিবে না, ভাঙার সুযোগের আগেই বিক্রিয়া হবে। তাহলে সবল নিউক্লিওফাইল হইলে কোন বিক্রিয়া হবে বলো? সবল নিউক্লিওফাইল হইলে কোন বিক্রিয়া হবে? SN2। দুর্বল নিউক্লিওফাইল হইলে কোন বিক্রিয়া হবে? SN1। এটা যদি দুর্বল হয় তাহলে হবে SN1, সবল নিউক্লিওফাইল হইলে SN2। বুঝছো? কারণ সবল নিউক্লিওফাইল হইলে ওকে ভাঙার সুযোগ দিবে না, আরে প্লাস মাইনাসে ভাগ হবা তারপরে বিক্রিয়া হবে, টাইম নাই ভাই, কোনো টাইম নাই, বিক্রিয়া একবারে সঙ্গে সঙ্গে। কথা বুঝছো? এগুলো কোশ্চেন আসে। তোমাকে আরো যদি কোশ্চেন দেয়, আরো কোশ্চেন দিল,
যদি পোলার দ্রাবক হয়, পোলার দ্রাবক মানে কি, পোলার পোলার মানে কি যার মধ্যে প্লাস মাইনাস আছে। পোলার দ্রাবকে SN1 হবে নাকি SN2 হবে? পোলার মানে যার মধ্যে প্লাস মাইনাস হবে, সে তো প্লাস মাইনাসে ভাঙতে চাবে, তার পোলার দ্রাবকে SN1 হওয়ার প্রবণতা বাড়বে। পোলার পোলারে SN1 হওয়ার প্রবণতা বাড়বে পোলারে, অপোলার হইলে SN2 হওয়ার প্রবণতা বাড়বে। তুমি এইরকম করে নিজে বেসিক খাটায় সব অ্যান্সার দিতে পারবা। তোমাকে যদি বলে SN1 আর SN2 বিক্রিয়ার মধ্যে পার্থক্য লিখো, তুমি SN1 বিক্রিয়া এটার নাম বলবা যে 1 নম্বর পার্থক্য, এর নাম হচ্ছে কি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন একানবিক বিক্রিয়া। SN2 হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন দ্বিআণবিক বিক্রিয়া, একটা পার্থক্য। এইটা SN1 বিক্রিয়া 2 ধাপে ঘটে, SN2 বিক্রিয়া 1 ধাপে ঘটে, 2টা পার্থক্য। 3 নম্বর পার্থক্য, SN1 বিক্রিয়ার ক্ষেত্রে 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি, SN2 এর ক্ষেত্রে 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি। 3টা পার্থক্য শেষ। 4 নম্বর পার্থক্য, সব দুর্বল নিউক্লিওফাইল হইলে SN1, সবল নিউক্লিওফাইল হইলে SN2। পোলার দ্রাবক হইলে SN1, অপোলার দ্রাবক হইলে SN2। বুঝছো? এই বুঝছো? আমি 5টা পার্থক্য বলে দিলাম, মুখস্থ করতে হবে, মুখস্থ হলে ভুলে যাবা, মুখস্থ হলে ভুলে যাবা। এইভাবে যদি বুঝো বলবা না। বুঝছো? কাহিনী বুঝলা? কাহিনী বুঝছো? সবাই একটু আমাকে জানো কাহিনী কি বুঝলা কিনা। এইভাবে করে যদি মনে রাখো জীবনে ভুলবা না। আর যদি মুখস্থ করো পার্থক্য ভুলে যাবা, পার্থক্য মুখস্থ করলে ভুলে যাবা। ওকে, পার্থক্য মুখস্থ করলে কি ভুলে যাবা। ওকে, দেখো এখন এখন তোমাকে আমি বলি কেন কেন আর এটা এটা মজার, এটা এটা বইয়ে নাই, এটা আসবেও না। বুঝার জন্য জিজ্ঞেস কর, তোমাদের মধ্যে কোশ্চেন জাগে যে NaOH সরি NaCN বা KCN এগুলো যদি যুক্ত করি তাহলে আমাদের RCN হয় প্লাস মনে করো NaX হইল, সরি কি লিখছি আমি, কিন্তু এইবার বুঝতে পারবা AG মনে করো CN দিছি, তাহলে আর দিয়ে NC কেন? NC মানে আইসোসায়ানাইড, NC মানে কি আইসোসায়ানাইড। এটা হচ্ছে সায়ানাইড, এটা হচ্ছে সায়ানাইড, এটা হচ্ছে আইসোসায়ানাইড। কিন্তু কেন? এবার বুঝবা, দেখো হ্যাঁ এখন দেখো কাহিনীটা মজার ব্যাপার। আমি তোমাদেরকে দেখো তো, বলো তো NaCN, কিন্তু এটা Cl কেন দিছে, এটা কিন্তু CN, NaCN। আচ্ছা বলো NaCN বা KCN এদের 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 এরা বেশি আয়নিক নাকি AgCN বেশি আয়নিক? মনে আছে তোমাদের? এই চ্যাপ্টার 3 পড়ছো, ফাজানের নীতি পড়ছো? ফাজানের নীতি পড়াইছি না? এই তোমাদের আলোড়ন XYZ ইউটিউব চ্যানেলে মাত্র 6 ক্লাসে চ্যাপ্টার 3 শেষ করে দিছি না? ফার্স্ট পেপারে চ্যাপ্টার 3 ফাজানের নীতি ওখানে পড়াইছি না? ফাজানের নীতি থেকে বলো, ফাজানের নীতি অনুসারে সিলভারের মধ্যে কি আছে? সিলভারের মধ্যে কি ডি অরবিটালে ইলেকট্রনের সংখ্যা মানে D10 আছে, অ্যাকচুয়ালি সিলভার প্লাস মানে D10 আছে এখানে। তাহলে এর পোলারাইজেশন অনেক বেশি, তার মানে কি এটা অনেক বেশি সমযোজী বৈশিষ্ট্য সম্পন্ন। এ হচ্ছে সমযোজী, এ হচ্ছে আয়নিক। এটা সমযোজী, এটা আয়নিক, বুঝছো তো? এটা সমযোজী, এটা সমযোজী, এটা আয়নিক, এটা সমযোজী বৈশিষ্ট্য বেশি। মজার ব্যাপার খেয়াল করো, যখন এটা যদি আয়নিক হয় তার মানে কি এটা প্লাস, এটা কি মাইনাস, প্লাস আর মাইনাসে ভাগ হইছে। আর প্লাস মাইনাসে ভাগ হইলে তো আরে এটাই তো, এটা প্লাস এটা মাইনাস, তাহলে মাইনাস জিনিসটা এই যে CN চলে আসছে, সায়ানাইড হয়েছে। এতে কোনো সমস্যা আছে? এতে কোনো সমস্যা নাই, এতে তো নর্মাল, এটা নর্মাল রিয়াকশন, এটা এটা নর্মাল। অ্যাবনর্মাল তো নিচেরটা, এটা তো নর্মাল কথা। এটা প্লাস মাইনাস, এটা প্লাস মাইনাস, মাইনাসটা মাইনাসকে রিপ্লেস করলো, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, কাহিনী তো এটাই। অ্যাবনর্মাল কি? অ্যাবনর্মাল হচ্ছে এইটা, আইসোসায়ানাইড কেমনে তৈরি হলো?
ব্যাপারটা হচ্ছে এর কি সমযোজী বৈশিষ্ট্য বেশি, এইটা এইটা এই জিনিসের সমযোজী বৈশিষ্ট্য বেশি যদি হয়, তাহলে এখন দেখো এজিসিএন ডিরেক্টলি এখানে সিএন চলে আসে না কেন, এর তো প্লাস মাইনাস হওয়ার প্রবণতা কম কম হয়েছে, তাহলে এখন কি হবে বলো কি হবে, এর টার্গেট কি হবে এবার SN2 এর মতো টার্গেট হবে, SN2 এর মতো। কিভাবে টার্গেট হবে, আসো আমি পিছন দিক দিয়ে অ্যাটাক করবো, ওই যে SN2 তে যেমন পিছনে অ্যাটাক হয়েছিল, এই যে দেখো এই যে ওইস মাইনাসটা পিছন দিয়ে অ্যাটাক করছে, এই পিছন দিয়ে অ্যাটাক করছে, আস্তে আস্তে বের হয়েছে। আসো তো পিছন দিয়ে অ্যাটাক করি, এবার পিছন দিয়ে একে অ্যাটাক করবো, কিন্তু পিছন দিয়ে অ্যাটাক হবে এবার। কেন, কারণ প্লাস মাইনাস যেহেতু তৈরি হয় নাই, SN2 এর মতো প্লাস মাইনাস তৈরি হলে তো SN1 এর মতো, প্লাস মাইনাস তৈরি না হলে SN2 এর মতো, তাহলে কিরকম হবে, এদিক দিয়ে অ্যাটাক হলো, তাহলে AGCN অ্যাটাক করছে, কিন্তু করে ফেলছে অ্যাটাক, কাকে কাকে অ্যাটাক করলো, মনে করো এই CN মাইনাসটা কাকে অ্যাটাক করলো বলো, RX কে অ্যাটাক করলো, আর এক্সটা আস্তে আস্তে বের হওয়া শুরু করলো, তাই না, মানে এই AGCN এইভাবে লিখি, AGCNটা কাকে অ্যাটাক করলো বলো, কাকে অ্যাটাক করলো, আর কে অ্যাটাক করলো, আর এক্সটা আস্তে আস্তে বের হওয়া শুরু করলো। এখন কাহিনীটা কি, কাহিনীটা যেটা সেটা হচ্ছে এই এজি আর এক্স মিলে এজি এক্স তৈরি করবে, এজি আর এক্স মিলে এজি এক্স তৈরি করে ফেলছে, এজি এক্স, কিন্তু এই আর এর সাথে দেখো তো সি যুক্ত আছে নাকি এন যুক্ত আছে, সি যুক্ত নাকি এন যুক্ত, এই যে আর এর সাথে এন যুক্ত, আর এর সাথে সিএন না, কিন্তু আর এর সাথে এনসি, এই যে দেখো আর এর সাথে এনসি, এই যে আর এর সাথে এনসি, আর এর সাথে এনসি মানে আইসোসায়ানাইড, আইসোসায়ানাইড আসলে সায়ানাইডের একটা রেজোনেন্স, মানে মানে রেজোনেটিং স্ট্রাকচার, এটা পড়াবো আইসোসায়ানাইড কিভাবে গঠিত হয়, এটা রেজোনেটিং স্ট্রাকচার কিভাবে করে তৈরি করে, এন 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 আর সি, সায়ানাইড আইসোসায়ানাইডের দুইটারই রেজোনেটিং স্ট্রাকচার আছে, এটাও তোমাদেরকে পড়াবো, এটা মানে একটু হাই থটের, দরকার নাই এখন, তোমাদেরকে দেখাবো যখন বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড দেখাবো, ওই জায়গায় একটু আমি তোমাদেরকে দেখাই দেবো ওই জায়গায়, এইটা বিষয়টা এইটা বোঝার চেষ্টা করো, আর এর সাথে থাকবে হচ্ছে এন এর সম্পর্ক, আর এনসি নট আর সিএন, এটা হয়ে যাবে আর এনসি। এই জন্যই আমি তোমাদেরকে কি বলছিলাম বলো দেখি, কি বলছিলাম যদি কেসিএন দাও তাহলে আর সিএন নর্মাল, প্লাসটা মাইনাস মাইনাসটা প্লাস, কিন্তু এই যে সিএন দিলে সিএনটা যেহেতু পিছন দিয়ে অ্যাটাক করে, এনটা যুক্ত হয় আর এর সাথে, তাই আর এনসি তৈরি হয়, বুঝছো, হ্যাঁ ওকে ক্লিয়ার, বুঝছো, পারবা, কাহিনী বুঝতে পারছো, এই হইলো আমাদের 1 নম্বর বিক্রিয়া, বাকিগুলা খুবই সহজ, বাকিগুলা কি খুবই সহজ। 2 নম্বর হচ্ছে অপসারণ, 2 নম্বর হচ্ছে অপসারণ বিক্রিয়া, দেখো 2 নম্বর হচ্ছে অপসারণ, ওকে, অপসারণ বিক্রিয়ার কাহিনী কি, অপসারণ বিক্রিয়া তোমাদের মনে আছে, অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড और পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকাইল হ্যালাইড থেকে এইচএক্স অপসারণ করে, মনে আছে, পড়াইছিলাম না, এইচএক্স অপসারণ করে, এই অপসারণ করার ক্ষেত্রে এইচএক্স অপসারণ করার ক্ষেত্রে যেই হাইড্রোজেনটা অপসারণ করে সেটা হচ্ছে বিটা হাইড্রোজেনটা অপসারণ করে, বিটা হাইড্রোজেন অপসারণ করে, কিসের বিটা হাইড্রোজেন, কি জিনিস, এবং বিটা হাইড্রোজেনের ক্ষেত্রে সেই হাইড্রোজেনটাতে অপসারণ করে যেখানে এই হাইড্রোজেনটা কোন হাইড্রোজেন, যেই কার্বনে হাইড্রোজেন কম, মানে গরিবের ধন কেড়ে নেয়। তুমি মনে রাখবা মার্কনিকভ হচ্ছে ধনীকে ধনী বানায়, আর সাইজেফ
এইটাকে এই নীতিটাকে বলে, এই যে এই নীতিটাকে বলে সাইজেফের নীতি। এটাকে কি বলে? সাইজেফের নীতি। সাইজেফের নীতি বলে। সাইজেফের নীতি কি বলে? এ হচ্ছে গরিবের ধন কেড়ে নাও, গরিবের ধন কেড়ে নেয়। মার্কনিকভ যেমন ধনীকে ধনী বানায়, এ গরিবের ধন কেড়ে নেয়। যার কাছে কম হাইড্রোজেন তার কাছ থেকে হাইড্রোজেন নিবে। যার কাছে কি বলো, যার কাছে হাইড্রোজেন কম তার কাছ থেকে হাইড্রোজেন নিবে। এটাকে বলা হয় সাইজেফের নীতি। সেটা কি? বিটা হাইড্রোজেন কি জিনিস বোঝার চেষ্টা করো, দেখো ভালো করে দেখো। এটার বিষয়টা হচ্ছে এরকম, মনে করো তোমার কাছে আছে সিএইচ, আচ্ছা আর দিয়ে লিখি, আর সিএইচ টু সিএইচ, এখানে মনে করো হ্যালোজেন, এখানে দেওয়া আছে সিএইচ থ্রি, এটা দেওয়া আছে। এইটার সাথে যদি আমি কেওএইচ অ্যালকোহলীয় বা এনএইচ অ্যালকোহলীয় দিই, কেওএইচ অ্যালকোহলীয় বা এনএইচ অ্যালকোহলীয় দিই, আমরা জানি আমাদের যে বিক্রিয়াটা হবে এটা হচ্ছে এটা কি বিক্রিয়া? দেখো কেওএইচ অ্যালকোহলীয় এনএইচ অ্যালকোহলীয় দিলে এইচএক্স অপসারণ করবে। সমস্যাটা কোথায়? সমস্যাটা হইল কি? সমস্যাটা হইল যে কোন এই হ্যালোজেনের সাথে কোন হাইড্রোজেন অপসারণ করবে, এই হাইড্রোজেন, এই পাশের হাইড্রোজেন নাকি এই পাশের হাইড্রোজেন। এটা সাইজেফের নীতি ব্যাখ্যা করে, এটাই সাইজেফের নীতি বলে। কে গরিবের ধন কেড়ে নাও। প্রথম কথা হচ্ছে বিটা হাইড্রোজেন। বিটা হাইড্রোজেন কি জিনিস? এই হ্যালোজেন যে আছে, হ্যালোজেনের সাথে যেই কার্বনটা থাকে যুক্ত থাকে এটাকে বলে আলফা কার্বন। আলফা কার্বনের হাইড্রোজেন গুলো আলফা হাইড্রোজেন। হ্যালোজেনের সাথে যেই কার্বন যুক্ত থাকে সেটা হচ্ছে আলফা কার্বন। আলফা কার্বনের হাইড্রোজেন গুলো আলফা হাইড্রোজেন। আলফা কার্বনের সাথে যতগুলো কার্বন আছে সেগুলো হচ্ছে বিটা কার্বন। বিটা কার্বনের সাথে হাইড্রোজেন গুলো হচ্ছে বিটা হাইড্রোজেন। কথা কি বুঝতে পারছো? হ্যালোজেনের সাথে যে কার্বনটা যুক্ত থাকে সেই কার্বনটা হচ্ছে আলফা কার্বন। আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেনটা থাকে আলফা হাইড্রোজেন, আর আলফা কার্বনের সাথে যেগুলো যুক্ত থাকে সেগুলো হচ্ছে বিটা কার্বন। এই যে দুইটারই সাথে কার্বন যে দুইটা যুক্ত সেটা বিটা কার্বন, তার সাথে হাইড্রোজেন গুলো হচ্ছে বিটা হাইড্রোজেন। এর সাথে কিছু থাকলে গামা হাইড্রো, এই যে গামা এগুলো, যাই হোক এই পাশে এরকম। এখন আমার লাগবে বিটা হাইড্রোজেন। অপসারণ আলফা থেকে হবে না, এই হাইড্রোজেন অপসারণ হবে না, আমরা বুঝে গেছি। আবার হাইড্রোজেন অপসারণ হবে কোথা থেকে? বিটা হাইড্রোজেন। তাহলে হয় এখান থেকে নাহলে এখান থেকে। এখন কি বলছে? ও গরিবের ধন কেড়ে নিবে। গরিবের ধন কেড়ে নিবে মানে কি? যার কাছে হাইড্রোজেন কম সেইখান থেকে হাইড্রোজেন যাবে। হাইড্রোজেন কম কোথায়? এই জায়গায় হাইড্রোজেন তিনটা, এখানে দুইটা। তার মানে এই জায়গা থেকে হাইড্রোজেনটা যাবে, এই জায়গা থেকে হাইড্রোজেন গেলে এখানে একটা ডাবল বন্ড হবে। যদি এখান থেকে হাইড্রোজেন যাইতো তাহলে ডাবল বন্ড এখানে হইতো, কারণ এক্স আর এটা। তোমাদেরকে অ্যালকিন পড়ানোর সময় আমি বলছিলাম, এটা আবার আমরা পড়বো, এটা অ্যালকিনের প্রস্তুতিতে আমরা পড়েছিলাম, অ্যালকিন এবং অ্যালকাইনের প্রস্তুতিতে। অ্যালকিন এবং অ্যালকাইন প্রস্তুতিতে আমরা এটা পড়ছি, কিন্তু সাইজেফের নীতিটা তখন আমি বলি নাই যে বিটা হাইড্রোজেন অপসারণে। কিন্তু বিষয়টা ওই একই জিনিসই, কিন্তু এখানে মনে রাখতে হবে যে কোন পাশ থেকে যাবে। হ্যালোজেনের সাথে যে হাইড্রোজেনটা যুক্ত আছে, যে কার্বনটা যুক্ত সেটা আলফা কার্বন, তার সাথে যেগুলো কার্বন আছে সেগুলো হচ্ছে বিটা কার্বন। এই বিটা কার্বনের সাথে হাইড্রোজেন গুলো বিটা হাইড্রোজেন। বিটা হাইড্রোজেনের মধ্যে যেখানে হাইড্রোজেন কম সেইখান থেকে তোমার আসলে হাইড্রোজেনটা চলে যাবে। তাহলে এখানে ডাবল বন্ড, এখানে এই যে দেখো একটা হাইড্রোজেন চলে গেল, তাহলে এই জায়গায় ডাবল বন্ড একটা হবে, তারপর এখানে হবে সিএইচ বন্ড দিয়ে সিএইচ থ্রি, আর এইচ আর এক্স মিলে দেখো চলে গেছে কি এইচ এক্স অপসারণ হয়েছে। এই এইচ এক্স কে এইচ এর সাথে যদি বিক্রিয়া করাও তাহলে দেখো এইচ আর ওইচ মিলে পানি, কে আর এক্স মিলে কে এক্স, তাহলে কে এক্স প্লাস এইচ টু। বুঝছো কি বুঝো নাই? এই সাইজেফের নীতি বুঝতে পারছো? সাইজেফের নীতি কি বুঝতে পেরেছো কিরকম করে? সাইজেফের নীতি কিভাবে হবে বুঝতে পারছো? এইটা হচ্ছে কি অ্যালকিনের ক্ষেত্রে, অ্যালকিন তৈরি হয়েছে কিন্তু ওই অ্যালকিন তৈরির বিক্রিয়ায় তোমার ইভেন এই জিনিসটা দেখো, এটা কিন্তু সেম প্রসেসে অ্যালকাইন তৈরির বিক্রিয়াও এরকম। তোমার যদি হ্যালোজেন দুইটা থাকতো, ওই যে জেমিনাল ভিসিনাল দুইটা ক্ষেত্রেই বলতে পারো, সমস্যা নাই। তাহলে কেওএইচ অ্যালকোহলীয় দিলা বা এনএইচ অ্যালকোহলীয় দিলা, কি হবে দেখো? এটা হচ্ছে আলফা কার্বন, এটা বিটা কার্বন, এটাও বিটা কার্বন। এই কার্বনের সাথে যদি এই এক্সটাকে সাথে নিবে কে? এই এইচ। কেন? ওই যে গরিব বিটা হাইড্রোজেন, যেটা গরিবের ধন কেড়ে নিবে, গরিব বিটা হাইড্রোজেনকে কেড়ে নিবে। তাহলে এই এক্স এই এইচ কে নিবে, আবার এই এক্স এই এইচ কে নিবে, তাহলে দুইটা এইচ চলে গেল। তাহলে দুইটা এইচ চলে গেছে, দুইটা এক্স চলে গেছে, তাহলে এখানে
ট্রিপল বন্ড হয়ে যাবে। যখন ডাই হ্যালাইড তখন ট্রিপল বন্ড এই কারণে হয়। তাহলে দুইটাই চলে গেল। তাহলে কি হবে, এখানে আর এখানে সি এর সাথে ট্রিপল বন্ড দিয়ে সি দিয়ে তোমার CH3 বাই প্রোডাক্ট কে এক্স প্লাস H2। বুঝছো কিনা? মানে এই এক্সট্রা একটা হাইড্রোজেনকে নিবে, এই এক্সট্রা আরেকটা হাইড্রোজেনকে নিবে, গরিব বিটা হাইড্রোজেনের সাথে করে নিয়ে নিবে। কথা কি বুঝছো? কথা কি বুঝতে পারছো? ক্লিয়ার? এটাকে বলবো আমরা কি, এটা এটা হচ্ছে সাইজেফের নীতি। এটা হচ্ছে আমাদের কি সাইজেফের নীতি। গরিব বিটা হাইড্রোজেনকে সাথে করে নিয়ে চলে যাবে। ডাইহ্যালাইড থাকলে অ্যালকাইন, আর আর শুধু মনোহ্যালাইড থাকলে অ্যালকিন। হাইড্রোজেন যদি সমান থাকে যে কোনো পাশ থেকে নিতে পারবা। হাইড্রোজেন সমান থাকলে যে কোনো পাশ থেকে নিতে পারবা। মনে করো যে এই পাশে হাইড্রোজেন যত আছে ওই পাশে হাইড্রোজেন তত আছে, তাহলে যে কোনো পাশ থেকে নেওয়া যায়। অধিক মানে এখানে এখানে একটা জিনিস কি খেয়াল করো, এটা সাধারণত এইটাও বলা হয় যে এইটা এই যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড মানে যত প্রান্ত থেকে যত দূরে সম্ভব এটা তৈরি হয়, প্রান্ত থেকে যত দূরে সম্ভব এটা তৈরি হয়। ঈদের আগে চ্যাপ্টার শেষ হবে কিনা? ঈদের আগে চ্যাপ্টার ইনশাল্লাহ শেষ করে দিব। একদিনে 2টা করে হইলেও ক্লাস নিয়ে শেষ করে দিব, কারণ তোমাদের যেহেতু এটা রমজানের অফার ছিল, শেষ করে দেবো, সমস্যা নাই, প্যারা নাই। তোমাদের কিন্তু ইউটিউবে তোমার কাছে ইয়া থাকবেই, আপলোড থাকবে। যারা এখন দেখতে পারবা না পরে ইউটিউবে দেখে নিও, আলোড়ন XYZ ইউটিউব চ্যানেলে, আলোড়ন XYZ ইউটিউব চ্যানেলে সবগুলা সিরিয়ালি দেওয়াই তো হচ্ছে। ঠিক আছে, সবগুলো ইনশাল্লাহ চেষ্টা করব যে সব শেষ করে দিতে। আচ্ছা, অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে জিঙ্কের সাথে বিক্রিয়াও তোমরা জানো। জিঙ্কের সাথে জিঙ্ক শুধু হ্যালোজেনকে নেয়, জিঙ্কের সাথে বিক্রিয়া, জিঙ্গুরার সাথে বিক্রিয়া। ওই যে মনে আছে না, জিঙ্ক শুধু হ্যালোজেন গুলাকে সাথে নেয়। যেমন আর আছে তোমার CH, এখানে হ্যালোজেন আছে, এখানে CH হ্যালোজেন আছে, এখানে মনে করো CH3 আছে। এর সাথে জিঙ্ক দিলে জিঙ্ক শুধু হ্যালোজেন আর অক্সিজেনের প্রতি যেহেতু এর আকর্ষণ, তাহলে তো এটাও ওই কাহিনীটা চলবে। এটাও একটা অপসারণ বিক্রিয়ার একটা এক্সাম্পল, অপসারণ বিক্রিয়া। তো মোটামুটি অপসারণ বিক্রিয়া আমি দিলাম আর কি। আচ্ছা, 2 নাম্বার বিক্রিয়াটা তার মানে অত বেশি কঠিন কিছু ছিল না। 3 নাম্বার বিক্রিয়া, এই বিক্রিয়া মোটামুটি তোমরা দেখছো, আমি দেখাইছি আর কি। আমি 3 নাম্বার বিক্রিয়া 3টা জিনিসই 3 নাম্বার বিক্রিয়া 2টা জিনিসই দেখাইছি। 3 নাম্বার বিক্রিয়া মানে ধাতুর সাথে বিক্রিয়া। তুমি বলবা যে কোথায় দেখছো? দেখো, খেয়াল করো, মনে করার চেষ্টা করো কোথায় দেখছো। হ্যাঁ, মনে করার চেষ্টা করো। 3 নাম্বার বিক্রিয়া ধাতুর সাথে বিক্রিয়া। ধাতুর সাথে বিক্রিয়া কি? দেখো, ধাতু মূলত দুইটা ধাতুর সাথে বিক্রিয়া আছে, এখনই বুঝতে পারবা। 1 নাম্বার ধাতু, 1 নাম্বার বিক্রিয়াটা সোডিয়ামের সাথে যদি বিক্রিয়া করে কি মনে হয় বলো? এই বলা পাই, সোডিয়ামের সাথে বিক্রিয়া কি মনে হয়? চিনা যায়? অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়ামের বিক্রিয়া তোমরা নিজেরা বলো চেনা যায় কিনা? তোমরা বলবা যে না আমি চিনি না। আপনি যতই চেনানোর চেষ্টা করেন চিনবই না আমি, এর সাথে সোডিয়ামের বিক্রিয়া জীবনও পড়ি নাই। কিন্তু আমি যদি বিক্রিয়াটা সম্পন্ন করি তারপরও কি এই একই কথা বলবা, নাকি বলবা যে না না এই বিক্রিয়া তো আমি জানি, এই বিক্রিয়া আমি জানি, নাকি নাকি বলো আমাকে, এই বিক্রিয়া তুমি জানো কি জানো না? কি বিক্রিয়া এটা? সোডিয়ামের সাথে বিক্রিয়া কি বিক্রিয়া? উডস বিক্রিয়া। উডস বিক্রিয়া মনে নাই? কি বিক্রিয়া? উডস বিক্রিয়া জানো না? মানে তুমি কি বলবা যে আপনি যতই চেষ্টা করেন আমাকে মনে করাইতে পারবেনই না এই বিক্রিয়া, নাকি তোমাদের মনে পড়েছে উডস বিক্রিয়াটা? আমি তোমাদেরকে পড়িয়েছি। আমি কেন পড়িয়েছি? আমার আগেই তোমরা এটা পড়ে ফেলছো ক্লাস 9-10-এ, তাই না? এটা ক্লাস 9-10-এই পড়ছো উডস বিক্রিয়া। 2 নাম্বার হচ্ছে ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া। এটাও আমি পড়াইছি, এটা মনে নাও থাকতে পারে। এইটা আমি তোমাদেরকে পড়াইছিলাম, এইটা আমি তোমাদেরকে পড়িয়েছিলাম কোথায় জানো?
প্রথম লেকচারে, মানে বিক্রিয়ার প্রথম লেকচারে পড়িয়েছিলাম, মনে নাও থাকতে পারে, না মনে থাকা দোষের কিছু না। অ্যালকাইল হ্যালাইডের সাথে ম্যাগনেসিয়ামের শুষ্ক ইথারে বিক্রিয়া দিলে ম্যাগনেসিয়ামটা মাঝখানে ঢুকে যায়, ম্যাগনেসিয়ামটা মাঝখানে ঢুকে যায়, মনে মনে পড়ে, ম্যাগনেসিয়ামটা মাঝখানে ঢুকে যায়। এই জিনিসটা একটা খুবই ইম্পর্টেন্ট বিকারক, এটাকে বলে গ্রিগনার্ড বিকারক। মনে পড়ে কি? এটার নাম হচ্ছে গ্রিগনার্ড বিকারক, গ্রিগনার্ড বিকারক। এবং এই গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়াও আমরা পড়বো। গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া আজকে পড়বো না, গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া আমরা সবগুলো পড়বো, বুঝছো? এটাও পড়াইছিলাম যে এই ম্যাগনেসিয়ামটা মাঝখানে ঢুকলে একটা মধ্যবর্তী কম্পাউন্ড এবং খুবই ইম্পর্টেন্ট বিকারক তৈরি হয়, এটাকে বলে গ্রিগনার্ড বিকারক। তাহলে আমাদের তিনটা শেষ। 4 নাম্বার বিক্রিয়াটাও আমি তোমাদেরকে আগেই পড়াইছি, সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। এটাও অ্যালকেন প্রস্তুতিতে পড়াইছিলাম, এটাও অ্যালকেন প্রস্তুতিতে পড়াইছি যে অ্যালকাইল হ্যালাইডের বিজারণ করলে অ্যালকেন প্রস্তুত হয়। অ্যালকাইল হ্যালাইডের বিজারণ করলে, অ্যালকাইল হ্যালাইডের বিজারণ করলে তোমার যেমন এখানে লিখে ফেলি, আচ্ছা এইভাবে লিখে RX, তুমি যদি বিজারণ করো জিঙ্ক HCl এ তোমার আসলে অ্যালকেন প্রডিউস হবে। এটার এক্সাম্পল হচ্ছে মনে করো CH3Cl, এটার বিজারণ করলে CH3Cl তুমি বিজারণ করলা জিঙ্ক HCl, তোমার CH4 প্লাস হচ্ছে HCl তৈরি হবে। এই হলো আমাদের আজকের ক্লাস। তোমরা একটু আমাকে বলো, তোমরা কি আজকের ক্লাস বুঝতে পারছো? ক্লিয়ার? আমরা কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস পড়ছি, তাই না? কি কি জিনিস পড়ছি দেখো। আমরা প্রস্তুতির মধ্যেই অনেক কিছু পড়ে ফেলছিলাম। আমরা বলছি পরিচয়ের মধ্যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি পড়াইছি, যে কোনটা প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি। প্রস্তুতির মধ্যে অ্যালকোহলের মধ্যে অনেক কিছু পড়ছি, অ্যালকোহলের মধ্যে কোনটা বেশি দেয় কোনটা কম দেয়। এখানে গ্রোভস পদ্ধতি ইয়ার জন্য ইম্পর্টেন্ট। এই ক্রমগুলা তোমার ইয়াতে আসে, MCQ এ আসে ক্রমগুলা, যে 3 ডিগ্রি বেশি দেয়, 2 ডিগ্রি কম, 1 ডিগ্রি সবচেয়ে কম বিক্রিয়া দেয়, আর কোনটা HX এর ক্ষেত্রে কোনটা বিক্রিয়া দেয়, জিনিসটা এরকম। লুকাস বিকারক তো তোমাদের গবাক হয়ে আসবেই, লুকাস বিকারক এগুলো আসবেই, যে বলবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করো লুকাস বিকারক দ্বারা, এইটাই আসবে পরীক্ষায়, ঠিক আছে? লুকাস বিকারক। এরপরে তোমার কি এইটা সোয়ার্স বিক্রিয়া, এটা সাধারণত একাডেমিকে কম আসে, এটা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। এই বিক্রিয়াগুলো ইম্পর্টেন্ট, এগুলো ক্লাস 9-10 থেকেই আছে। PCl5 PCl3 SOCl2 এর সাথে বিক্রিয়া, SOCl2 এর বিক্রিয়াটাকে বলে ডার্জেন বিক্রিয়া, ঠিক আছে? এরপরে অ্যালকিন থেকে মার্কনিকভ অ্যান্টি মার্কনিকভ বা খারাস, হ্যাঁ, এটা তুমি অ্যালকিন থেকে এমনিতেই পাচ্ছ। আর অ্যালকেন থেকে তো তুমি এই বিক্রিয়া অ্যালকেনের মধ্যেই পড়ছো। দেখো অনেক বিক্রিয়া রিপিট হয়েছে, কিন্তু অনেক বিক্রিয়া রিপিট। আজকে মূলত SN1 SN2 এর এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এই যে আজকে মানে ইম্পর্টেন্ট বলতে এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট, লুকাস বিকারক এবং হচ্ছে SN1 SN2 এর মেকানিজম ভালো মতো বুঝে গেলে তুমি এখান থেকে MCQ আসুক যাই আসুক তুমি পারবা, ঠিক আছে? হ্যাঁ, যাই আসুক তুমি পারবা, যাই আসুক। এই যে SN1 SN2 এর মেকানিজম এবং কেন হয়, কিভাবে, এই যে স্থায়িত্ব এবং সক্রিয়তা দিয়ে বুঝাই দিচ্ছি, যে এটা কেন সায়ানাইড হয়, অ্যাসোসায়ানাইড হয়, এটা ব্যাখ্যা দিচ্ছে। এটা পরীক্ষায় আসবে না, এটা নিজের বুঝার জন্য আর কি। অপসারণ বিক্রিয়া, এটা সাইজেফের নীতি গরিবের ধন কেড়ে নেয়। বিটা হাইড্রোজেন অপসারণ বিক্রিয়া, যেখানে হাইড্রোজেন কম সেখান থেকে বিটা হাইড্রোজেন অপসারিত হয়, ঠিক আছে? বিটা হাইড্রোজেন অপসারিত হয় এটা। এরপরে হচ্ছে জিঙ্কের কাজ তো শুধু হ্যালোজেনকে নেওয়া। ওই যে তোমাদের এটা আমি অ্যালকিন এবং অ্যালকাইনের প্রস্তুতির মধ্যেও পড়াইছি, সেজন্য একটু রিপিট করলাম। এর ধাতুর সাথে বিক্রিয়া, একটা হচ্ছে সোডিয়ামের সাথে তুর্স বিক্রিয়া, আর ম্যাগনেসিয়ামের সাথে হচ্ছে গ্রিগনার্ড বিকারক প্রস্তুতি, আর লাস্ট হচ্ছে বিজারণ, সেটা অ্যালকেন প্রস্তুতিতেও পড়াইছিলাম। বুঝছো? ক্লিয়ার? কমপ্লিট? ইনশাল্লাহ কালকে 2:30টার দিকে ক্লাস হবে, ইনশাল্লাহ চেষ্টা করব সুস্থ থাকলে। আর এমনও হইতে পারে যে কালকের পরে 2টা ক্লাস নিলাম, এরকম হতে পারে। চেষ্টা করবো ঈদের আগেই তোমাদেরকে এটা শেষ করানোর। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।